এটাকে কি চা বলে? চা পাতা জলে দিয়ে যখন ফুটো হয়েছি তখন চা ছাড়া এটারে তো আর আপনি কপি বলতে পারবেন না। নরা, দিনকে দিন তুই যা চা বানাচ্ছিস এরপর তো আর মুখে তোলা যাবে না। কালি পরে তো আমি বেঁচে যাই। নরা, শান্তি 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 গুলটে মামা। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। পাঁচু, নরাকে এরকম ডিসফুলটিং কথা বলতে বারণ কর বলে দিচ্ছে। আমার দোকানে বসি আমার চায়ের বদনাম আমিও সহ্য করব নে। শোনেন নন্দ ভণ্ড গুলটি বাবু, আমার চা যদি এতই খারাপ হয় তাহলে পরে খেলেন কেন? চায়ের দোকানে বসে চা খাবো না তো কি চানাচুর খাবো? আমার ওই এক গ্লাস চায়ের পয়সা আজকেরে আমারই দিতেই হবে, আমি আর ছাড়বো নে। নরেদা, মাথা ঠান্ডা করো, মাথা ঠান্ডা করো। আমার চাও ঠান্ডা, আমার মাথাও ঠান্ডা। এক গ্লাস চায়ের পয়সা আমারই দিতেই হবে, নয়তো আমি আপনাদের আর কখনো চা বিক্রি করবো না, এই আমি বলে দিলুম। যা, আজকে দেখছি কেসটা পুরো ঘুরে গেছে। নরা, কি অদ্ভুত তোর চাটা রে। হঠাৎ করে মাথা গরম হয়ে যায়, আবার হঠাৎ করে ঠান্ডা হয়ে যায়। এ যে শুধু চা নয় রে, একেবারে চামৃত। ওই দেখো, পয়সার কথা শুনি ট্রেন নাইনে চলি এসেছে। নরা শোন, হুট করে ক্যালটাবুলাসের মতন মাথা গরম করবি না। ভুলে যাস না তুই একজন বড় বিজনেসম্যান। লোকজনের সঙ্গে খামোকা ঝগড়া করতে নেই, বুঝেছিস? অনেক দিন আমি সহ্য করেছি, আজকেরে তাই আমি একেবারে জ্বলি উঠেছি। এবারে নিভে যা নরা, আমরা একই পাড়ায় থাকি। তুই আমাকে চা দিবি, আমি তোর চা খাবো, জীবনে আর আছেটা কি বল? হ্যাঁ, শুধু আপনি আমার এই চায়ের পয়সা দেবেন নে। দাদা, শুনলাম সেদিন নাকি তুমি ভেলাদার সঙ্গেও মাথা গরম করেছিলে। মাথা গরম করবো নে, সম্মুচককে দেখলাম ভেলা ওর সেরা জুতোখানা খুলে বেঞ্চির উপর পা তুলে 2 কাপ চা খেয়ে 8 ঘন্টা গেজাল। তারপর যাওয়ার সময় দেখি আমার নতুন চটি জোড়া পায়ে গলিয়ে হাঁটা দিয়েছে। আমি একেবারে জাপটে ধরেছি। ভেলা যদি তোকে অভিশাপ দিয়ে দিত তখন তুই কি করতি? শুনেছি ওই ভেলা নাকি যখন তখন যাকে তাকে অভিশাপ দিয়ে দেয়। ওর ওই ফুটো অভিশাপে এই নরা ভয় পায় নেই, আপনারে বলে দিলেন। তাছাড়া সেদিন আর নেই, এখন লোকজনের অভিশাপের কোনো ক্ষমতা নেই। তুই একদম ঠিক বলেছিস রে নরা। আমি যখন ছোট ছিলাম তখন এক মুনি আমাকে বর দিয়েছিলেন। বর? কি বর দিয়েছিল গুলটে মামা? আমি রেগে গেলে যেন লোকজনকে অভিশাপ দিতে পারি। জয় গুরু। আপনি কি আমারই ভয় খাওয়াচ্ছেন? না রে নরা, আমার অভিশাপের পাওয়ার এখন চলে গেছে। বাঁচা গেছে? তা আপনার অভিশাপের তেজ কমলো কি করি শুনি? ওই যে মুনি বলেছিলেন, যে মুখ দিয়ে তুই অভিশাপ দিবি সেই মুখে কখনো চা তুলবি না। জয় গুরু। কিন্তু তোর দোকানের চা যে আমি মুখে না তুলে থাকতে পারি না রে। আর চা হবে না, এখন আমি দোকান বন্ধ করব, আপনারা এখন আসতে পারেন। চলো গুলটে মামা, বেলাও অনেক হলো। আসছি রে নরা, তবে এরপর থেকে সকালের চা দুপুরে দিস না। বেশ করেছি, দিয়েছি। এরপর থেকে শাল পাতা দিয়ে চা করে দেব। ওটা তো তাহলে চা হবে না, সা হবে নরা। চলি রে। পকেট করে ঠন ঠন, ছেলে ঝোলায় ঝাল লন্ঠন, হরি বল। গুলটে মামা, তুমি আজকে নরদাকে যা ম্যানেজ করলে না, তোমার জবাব নেই। আমি অনেকদিন হনুটুলুর একটা জাহাজের কারখানায় ম্যানেজিং লিডারের চাকরি করেছিলাম রে, তাই ম্যানেজ করার অভ্যেসটা আমার রয়েই গেছে। আচ্ছা, তুমি কি সত্যিই অভিশাপ দেওয়ার বর পেয়েছিলে? তুই কি আমাকে সন্দেহ করছিস? সন্দেহবাদিক বলদ ভেন্ডি। ভেবেছিলাম ওই মুনির কাছে বর দেওয়াটা শিখবো, কিন্তু হলো না। কেন কেন? মুনিটা হঠাৎ করে দেখলাম ওর গুরুদেবের বর পেয়ে পাথর হয়ে গেছে। যা, ইস, তুমি যদি বর দেওয়াটা জানতে। আচ্ছা, আমাদের এই গলদপুরে বর কে দিতে পারে জানিস? উহ, আমার বাবার কাছে সবাই পরীক্ষার আগে আশীর্বাদ নিতে আসে, সেটা জানি। তোর বাবা ওই ষষ্ঠী পুরোহিত যা বাজে টাইপের আশীর্বাদ দেয় না, তুই তো নিজেই ক্লাস 8-এর ওপরে উঠতে পারলি না। নিজের ছেলেকেই আশীর্বাদ দিয়ে পাশ করাতে পারলো না, আবার কথা বলে। গুলটে মামা, পাচুদা, ভেন্ডিদা, তোমাদেরকে আমি কতক্ষণ ধরে খুঁজছি বলো তো? কেন রে ঢিলা, তুই কি আমাদের বর দিতে চাস? আরে দূর,
আমার ম্যাজিশিয়ান মামা এসেছে বাড়িতে। আজ বিকেলে তোমাদের সবাইকে ডেকেছে, ম্যাজিক খেলা দেখাবে। ইয়াহু, দারুণ হবে। তোর যেই মামা সারা পৃথিবী ঘুরে ম্যাজিক দেখিয়ে তোদের বাড়িতে বিশ্রাম করতে আসে, সেই মামা? হ্যাঁ, বছরে এই একবারই তো আসে। গত বছর তোমাদের ম্যাজিক দেখালো, মনে নেই? খুব মনে আছে। আমরা তো তোর মামার ক্যালটাবুলাস ম্যাজিক গুলো টানা 2 ঘন্টা বসে দেখলাম। আর তোর মা আমাদের 1 কাপ চাও পর্যন্ত খাওয়ালো না, বিস্কুট তো দূরের কথা। ঠিক আছে ঢিলা, আমরা বিকেলেই চলে যাব। এবার অন্তত 4 বিস্কুটের ব্যবস্থা রাখিস ঢিলা। ঠিক আছে, আমি এখন যাই। চল দেখি ঢিলার মামা আমার থেকে কত খারাপ ম্যাজিক দেখাতে পারে, সেটা একবার দেখে আসি। জয় গুরু, দারুণ ব্যাপার হবে। আমি ম্যাজিশিয়ান অমৃতলাল, ম্যাজিক করে আমি টককে করে দিই ঝাল। আপনি চালকে ডাল বানাতে পারবেন? পারি বই কি, তিলকে করতে পারি তাল। দেখান দেখি, দেখান দেখি। এই দেখো, এটা কি? ঢিলার খাতা। গিলি গিলি গে, ঝকাস ঝকাস ফু। দারুণ দারুণ। এই নাও হে, ধরো দেখি ছাতা, ছাতা হলো হাতা। এগুলো সব সোজা সোজা ম্যাজিক, ভেরি ইজিক্যালি এগুলো করা যায়। কঠিন কিছু দেখান দেখি। তাই বুঝি, তবে দেখো, এটা কি বলতো? রুমাল। গিলি গিলি গে, ঝকাস ঝকাস ফু। দারুণ দারুণ দারুণ। ঢেলা, এবছরও তোর মা আমাদের চা বিস্কুট দিল না। খালি মুখে এত কষ্ট করে তোর মামার ম্যাজিক দেখছি আমরা, কোনো মানে হয়? ভেরি ডিসফুলটিং ব্যাপার। এই আমি যাচ্ছি বাজু, তোরা ম্যাজিক দেখ, আমার চা খাওয়ার টাইম হয়ে গেছে। উল্টে মামা, তুমি আমাদের ম্যাজিক দেখাও মামা। দারুণ দারুণ। আসুক সব কটা আজকে, সব কটাকে আড্ডা থেকে 117 বছরের জন্য সাসপেন্ডিং করব। আমার ম্যাজিক না দেখে ওরা গেছে ঢিলার মামার ম্যাজিক দেখতে। এত ক্যালটাবুলাস হয়ে গেছে সব কটা। গুলটে মামা, তুমি এখানে? আমরা তো নরাদার দোকানে গেছিলাম, নরাদা বললো তুমি চা খেতে যাওনি। তাহলে তুমি চলে এলে কেন গো? চলে আসবো না? এগুলো ম্যাজিক নাকি? যত সব ব্যাডলি ব্যাডিস্টিক ক্যালটাবুলাস ব্যাড টাইপের খারাপ ধরনের ম্যাজিক। তোরা এগুলো বসে বসে দেখলি এতক্ষণ, সাহস তো তোদের কম নয়। কেন, ভালোই তো ম্যাজিক দেখাচ্ছিল। তুমি চলে আসার পর আরো জব্বর ম্যাজিক দেখিয়েছে। আমাদের চোখের সামনে ঢিলাকে ভ্যানিশ করে দিয়েছিল। এবার আমিও তোকে ম্যাজিক করে চোখের সামনেই আস্ত একটা হাতি বানিয়ে জলে ছেড়ে দিয়ে আসবো গিয়ে। হাতি আবার কবে জলে থাকে? জলের হাতিগুলোকে জলহস্তি বলে, সেটাও জানিস না? কেঁচো বলদ ভেন্ডি। তুমি ম্যাজিক করে ঘটনকে জলহস্তি বানিয়ে দিতে পারবে। তুই চাইলে তোকে আমি পেঁচা পাঁচুও বানিয়ে দিতে পারি। তুমি ম্যাজিকও জানো গুলটে মামা? ঢিলার ওই ম্যাজিক মামার থেকে অনেক অনেক ভালো ম্যাজিক জানি। দেখাও দেখাও। হ্যাঁ দেখাও না গুলটে মামা, দেখাও। ওরে ক্যালটাবুলাস বলদের দল, আগে তো ম্যাজিকের বরটা পেতে দে। তার মানে তুমি ম্যাজিক জানো না? আলবাদ জানি, শুধু বর পাচ্ছি না বলে দেখাতে পাচ্ছি না। একবার যদি কারোর বর পাই না। কে তোমাকে বর দেবে গো গুলটে মামা? আরে সেটাই তো, এই গলতপুরে কোনো মুনি ঋষি ঢোকেই না যে আমাকে বর দিয়ে বলবে গুলটে আমার বরের জন্য তুই ম্যাজিক দেখাতে পারবি। ভূতেও কিন্তু বর দেয় বলে শুনেছি। হ্যাঁ ঠিক বলেছিস ঘটনা, তবে আমাদের গলতপুরে ভূত কই যে বর দেবে? ওই বাঁশবনে ভূত আছে বলে শুনেছি, একবার চেষ্টা করে দেখবে নাকি? ইয়ে মানে চেষ্টা করলেই হয়। তবে জানিস আমার হাতে এখন না চেষ্টা করার মতন সময় নেই। আমি যাই রে, পিসিমার হাঁটুতে না তেল মালিশ করতে হবে। টাটা। ভাঙবে তবু মচকাবে না। ঢিলার মামাকে দেখে হিংসা হয়েছে, বলে বর পেলে ম্যাজিক দেখাবে। যুক্তি বার করতে পারেও বটে। চল রে ঘটন। হ্যাঁ হ্যাঁ, যা তোরা, আমিও বাড়ি ঢুকি, একবার বাজারের দিকটা যেতে হবে। এই ঢিলা, এ বছরও তোর মামার ম্যাজিক দেখাতে পারবি? হ্যাঁ, হ্যাঁ, যা তোরা, আমিও বাড়ি ঢুকি, একবার বাজারের দিকটা যেতে হবে। ঢিলা,
ইস, সত্যি সত্যি আমাকে যদি কেউ বর দিতে চাইতো, আমি বলতুম আমি যেন ম্যাজিক দেখাতে পারি, তারপর দেখাতাম ওদের ঢিলার মামার ম্যাজিক আমি ঢিলা করে দিতাম। ফুহ, তবে ওই বাঁশবনের ভূতগুলো কি সত্যি সত্যি বর দেয়? যাবো নাকি একবার, যদি পেয়ে যাই। বর পেতে হলে ভূতগুলোকে তো খুশি করতে হবে। কিভাবে খুশি করি? হ্যাঁ, ভূতের ধ্যান করে। ইয়েস, ধ্যানে বসি, কঠোর তপস্যা করব, ভেরি কঠোর। বম ভূতায় পিণ্ডায় নমঃ, বম ভূতায় পিণ্ডায় নমঃ, ভূতের পিণ্ডি উদের ঘরে নমঃ, বম ভূতের পিণ্ডি চটকায়ং, বম ভূতের পিণ্ডি চটকায়ং, বম ভূতের পিণ্ডি চটকায়ং। গুলটে ভূতমশাই, আপনি এত তাড়াতাড়ি চলে এসেছেন? আমি ভাবলাম আমাকে 100 বছর তপস্যা করতে হবে। তোর তপস্যায় আমি খুশি হয়েছি। তাহলে বড়দিন রাজামশাই, আমি শুনেছি ভূত খুশি হলে চটপট বর দিয়ে দেয়। সেদিন আর নেই রে। তবে আর কষ্ট করে এলেন কেন? তোর ডাকে যে না এসে থাকতে পারলাম না রে। এসেই যখন করেছেন তখন কিছু তো দিন প্লিজ। আমি পাঁচুদের গিয়ে কি বলবো? আপনাদের সম্পর্কে একটা ব্যাড ধারণা হবে না ওদের? দাঁড়া, এত করে যখন বলছিস দিচ্ছি একটা জিনিস। এই নে, এটা হলো আমার জুতো, স্বয়ং ভূতের রাজার জুতো। শেষ পর্যন্ত আপনি আমাকে জুতো দিলেন রাজামশাই? এই যে সে জুতো নয়, তাহলে কি সে জুতো? এটা পায়ে দিয়ে তুই যেখানে যেতে চাইবি তখনই সেখানে চলে যেতে পারবি। ম্যাজিক জুতো? হ্যাঁ, তাহলে টেস্টিং করে দেখি। দেখ। কোথায় যাই, কোথায়? মনে পড়েছে, টুঙ্কুওয়ালার কাছে যাই। ম্যাজিক জুতো, ম্যাজিক জুতো, আমাকে নিয়ে চলো টুঙ্কুওয়ালার কাছে। টুঙ্কুওয়ালা, ও টুঙ্কুওয়ালা, এই টুঙ্কুওয়ালা। কে কে ডাকে আমায়? আমি গো, আমি টুঙ্কু, আমি। এ কি? চোর চোর! বাবা, আমার ঘরে চোর ঢুকেছে, আমার সোনা দানা সব নিয়ে গেল। এ কি? কে চোর? কেন চোর? এই যা, কেস ঘুরে গেছে। আমি এখন কোথায় যাই? হ্যাঁ, মনে পড়েছে, ম্যাজিক জুতো, ম্যাজিক জুতো, আমাকে দারোগা বাবুর কাছে নিয়ে চলো। মামা, হ্যালো হ্যালো, কে? টুঙ্কুবালার ঘরে চোর ঢুকেছে? বাহ, খুব ভালো চোর তো। এই না, দারোগা বাবু তো এখন ঘুমোচ্ছে। ঘুম ভাঙলে সকালবেলা দাঁত মেজেই চলে যাবে। চোরটাকে ততক্ষণ জোরসে দড়ি দিয়ে বেঁধে আটকে রাখুন। কি কি বলছেন? চোর পালিয়েছে? খুব ভালো চোর তো। ঠিক আছে, আবার আসলে বলবেন। এখন রাখছি। জোরে বাঁচা বেঁচে গেছি। দারোগা বাবু ভাগ্যিস ঘুমোচ্ছেন। কি কাণ্ড! গোবিন্দ বাবু, আমাকে আপনি 2টি কচি লাউ পাঠাবেন, নয়তো লাঠি দিয়ে আপনার ভুঁড়ি ফুটো করে দেব। ওই তো লাঠি। ঝোলা গোবিন্দ, ও ঝোলা গোবিন্দ। এইবার মিষ্টি সাঁটাবো আমি। এসব কি বলছো তুমি গুলটে মামা? নিজের চোখে দেখ, এই দেখ,
পারবে ঢিলার মামা এমন ম্যাজিক দেখাতে? জুতোটা কেমন যেন চেনা চেনা লাগছে গুলটে মামা। মানে ভূতের রাজার জুতো ছবিতে দেখেছিস হয়তো। সর্বনাশ 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 হয়ে গেছে গুলটে মামা। কাল রাতে গলতপুরে চোর ঢুকেছে, দারোগা বাবুর লাঠি চুরি হয়েছে। আমার ভুঁড়িতেও লাঠির খোসা মেরেছে। মানে কথা আমার তাকে চুমু খেয়েছে, আমার পায়ের নিচে শ্বশুরি দিয়েছে গো। টুঙ্কুবালা কিছু বলেনি? মানে এই সবই গুলটে মামার ভূতের রাজার ম্যাজিক জুতোর খেল। হ্যাঁ রে, আমাদেরকেও খেল দেখাও গুলটে মামা। ঠিক আছে, তোরা আমাকে শক্ত করে ধর দেখি। হ্যাঁ, ধরছি ধরছি। চল এবার আমি তোদের নিয়ে অ্যামোজিনার জঙ্গলে যাব। চলো অ্যামোজিনা। আমরা কোথায় এলাম গুলটে মামা? অ্যামোজিনার জঙ্গল দেখেছিস কখনো? এমন ম্যাজিক ঢিলার মামা দেখাতে পারবে? এত জায়গা থাকতে তুমি আমাদের জঙ্গলে নিয়ে এলে। ওরে গলতপুরের অজঙ্গলিক বলদের দল, এই অ্যামোজিনার জঙ্গলে প্রচুর চাল কুমড়ো পাওয়া যায় বুঝেছিস। এছাড়া পালং শাক, উচ্ছে, আলু, পটল যত ইচ্ছে তত নিতে পারবি। এই জঙ্গলে চাল কোথায় যে চাল কুমড়ো হবে? চুপ কর ঘটন, চাল কুমড়ো চালে হয় না গাছে হয়। রে পাচু, কিন্তু এই জঙ্গলে আমাদের কেন নিয়ে এলে সেটা বলবে তো? পিসিমার জন্য সবজি বাজার করতে। চল সামনেই পটল ক্ষেত, আমরা পটল তুলে আসি। জয় গুরু। পাঁচুদা গো, তোমরা কে হুলালা? এরা কি সব ভাষায় কথা বলছে? পালাও গুলটে মামা। হ্যাঁ, কিন্তু কোথায় যাই? এই রাবুস্টুলা না না, মানে আমাদের বাড়ি যেন কোথায়? আমাদের ওরা বন্দি করেছে গুলটে মামা। বন্দি? যা, আমি বাড়ি যাব। পাঁচু, এই রাজামশাইটা আমাদের ঝোলা গোবিন্দর মতো দেখতে না? তাই তো দেখছি গো। ঝোলার যমজ ভাই জঙ্গলে থাকে, এই মরেছে। জঙ্গলের রাজা। এও দেখছি গুড় বলছে রে। গুলটে মামাকে কোথায় নিয়ে যাচ্ছে? বুঝতে পারছি না তো। কি এবার আবার কি হবে? মানে আমার ভাষা তো বুঝতে পারছে না। গুড় কম গুড় কম গুড় 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 গুম গুম ইরি ইরি বুড়ু বুড়ু ইরি বুড়ু ইরি বুড়ু। কিম্বা কিম্বা কিম্বা। পাঁচুদা, যমজ পটেশ্বরী দি। হ্যাঁ, এসব কি হচ্ছে? পটেশ্বরী, পটু, ও পটু। গুলটে মামার বিয়ে দেবে মনে হচ্ছে ওরা। এই খবরদার, আমি বিয়ে করবো না, আমি বিয়ে করবো না, আমি বিয়ে করবো না। আমি কোথায়? রে বাবা, জোরে বাঁচা বেঁচে গেছি। ম্যাজিক জুতোটা কোথায়? জুতোটা কোথায়? মামা, তুমি কি সত্যি সত্যি ভূতের রাজার জুতোটা পেয়েছো গুলটে মামা? বললাম না, এখন আর কেউ বটটর দিতে পারে না, তাই ভূতের রাজা লজ্জার খাতিরে ওর এই ম্যাজিক জুতোটা আমাকে দিয়ে দিয়েছে। এটা সত্যি সত্যি ম্যাজিক জুতো? না রে বুনো বলদ ঘটন, এটা স্কুলে পড়ে যাওয়ার জুতো। তাহলে ম্যাজিক দেখাও। দেখবি? এই দেখ। গুলটে মামা, গুলটে মামা। পাচুদা, পাচুদা, মামার নাগরাই জুতোটা চুরি হয়ে গেছে। কোন নাগরাই জুতো রে ঢিলা? যেটা পরে মামা মঞ্চে ম্যাজিক দেখাতো, ওটা মামার গুরুদেব মামাকে দিয়েছিল। অমন জুতো এখন আর পাওয়া যাবে না। মামা খুব খচে গেছে। কার উপরে খচে গেছে? তোমাদের উপর। কেন? তোমরা গতকাল ম্যাজিক দেখে চলে আসবার পর থেকে জুতো জোড়া আর পাওয়া যাচ্ছে না। ঢিলা দেখ তো, এই জুতো জোড়া তোর মামার। এত বুঝতে মামা, ওটা ভূতের রাজার জুতো।
ইয়ে মানে এমোজি না, তাই না না, টুলু ফুলু, বুলু বুয়া। এই ম্যাজিক হচ্ছে না তো। আমার মামার জুতো দাও, মামা অলরেডি পুলিশে খবর দিয়ে দিয়েছে। এই নে জুতো, আবার পুলিশ কেন? আমি পালাই রে। কি কাণ্ড! আমি তোকে এবার ছাড়বো না। জুতো চুরি করেছিস আমার থানার আন্ডারে, আমার থানার আন্ডারে জুতো চুরি। ওরে বাবা রে! ও বাবা গো! ওরে বাবা! ওরে! ও বাবা গো! ওরে বাবা রে! আমাকে বের কর রে ভাইটু কর, আমাকে বের কর। গুলটে মামা। কালকে ঢিলাদের ঘর থেকে বেরোনোর সময় ওই দরজার সামনে জুতোটা দেখে লোভ সামলাতে পারিনি রে ভয়টুকন, লোভ সামলাতে পারিনি। এবার ঠেলা সামলাও। ঢিলার মামা তোমাকে ছাড়বে না বলেছে, আর ওই বলহরি দারোগা এলো বলে। আমি আর ম্যাজিক জুতো চাই না রে। তাহলে তুমি কি চাও? ঝেঁটা। গুলটে মামাকে জয়! ওরে বাবা রে! গুলটে মামা। এখন দেখছি দল বেঁধে সব কটা আড্ডায় আসতে লেটিং করছে। 140 বছর সাসপেন্ডিং করবো তো বটে। তাহলে কার সাথে আমি আড্ডা মারবো? আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে, মানতে হবে। এই অত্যাচারের জবাব দাও। জবাব দাও, জবাব দাও। আমরা তোমাকে লিডার মানবো না। মানবো না, মানবো না। এত বড় সাহস তোদের! তোরা তোদের আড্ডাগুলোকে লিডার মানবি না বলছিস? আমাদের বিরুদ্ধে এই অন্যায়ের জবাব চাই, জবাব চাই, জবাব চাই, জবাব চাই। হোয়াট জবাব? হোয়াট অন্যায়? কে করলো? এই অন্যায়ের বিরুদ্ধে দরকার হলে আমি অশাসন করব। এই গুলটে মামা, অনশন অনশন হবে গুলটে মামা, অনশন। তাহলে তো তোমাকে সারা জীবনই মনে হয় না খেয়েই থাকতে হবে গুলটে মামা। ব্যাপারটা কি বলবি তো? পুজো চলে আসছে, সেদিকে তোমার খেয়াল আছে? অলবাত আছে। এবারের পুজোটা বন্ধ করতে হবে নাকি? সেটা করতে পারলে তো ভালোই হতো। কেন? সবার পুজোতে নতুন জামা হয়, শুধু আমাদের হয় না। আগে যখন স্কুলে পড়তাম তখন তাও বাবা স্কুল ড্রেসটা কিনে দিত, সেটা দিয়েই পুজোয় চালাতাম। ঠিক তারপর তোমার সঙ্গে আড্ডা দেবো বলে স্কুল ছাড়লাম, বাবা এখন সেটাও দেয় না। ধুস! আর তুমি আমাদের লিডার হয়ে সেদিকে কোনো খেয়ালই রাখো না। ও এই ব্যাপার। তা ভেন্ডে, তোর বাবা তো বিখ্যাত চণ্ডী উকিল, বড় বড় কেস হারে। তোর বাবা কিনে দিতে পারছে না? বাবার হাতে এখন একটাও কেস নেই। আমার বাবাও যাও ওই দত্ত বাড়ির দুর্গাপুজোটা করে, সেখান থেকে যা দক্ষিণা টক্ষিণা পায় সেটা দিয়ে আমাদের অর্ধেক বছর সংসার চলে। বাবাকে বললেই বলবে বাজে খরচ বন্ধ কর। আর আমার বাবার সেই একই কথা। আমাদের গলতপুরে কি একটাও পুজো হয়? নতুন জামা পরবি কোথায়? তাও ছেলেবেলায় আমার মামা এক সেট নতুন জামা পাঠাতো, এখন তো তাও দেয় না। শুনেছি তোর মামা নাকি খুব বড় লোক, ইঞ্জিরিতে কথা বলে। তাতে তোমার কি? হ্যাঁ, তোমার কি? ও গুলটে মামা, তুমি একটা কিছু ব্যবস্থা করো না গো। তুমি না আমাদের লিডার? তোদের দুঃখের কথা ভেবে আমিও তো নতুন জামা কাপড় কেনা বন্ধ করে দিয়েছি রে। পয়সা থাকলে তো কিনবে। ঘটন, লিডারকে পয়সা দেখাচ্ছিস? ওরে ক্যালটাবুলাস বলো, এটাকে বলে আত্মত্যাগ। লিডারকে দেখে তোরে শেখ, তোরাও এমন আত্মত্যাগ করতে শেখ। পারলাম না গুলটা মামা, ঢিলা বড়া সবার নতুন জামা হয়ে গেছে। পাঁচু, সেবার তুই একটা নতুন জামা কিনলি না? সেবার? সে 3 বছর আগে। তাও আমার এক দুঃসম্পর্কের মাসিমা জামাটা দিয়েছিল, সেটার বগল ছিঁড়ে গেছে। জামাটা একবার নিয়ে আয় তো। ওটা এনে কি হবে? নিয়ে আয় না, কেঁচো গুন্ডুস বলদ পাঁচু। যা, এক্ষুনি যা। ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি। চিন্তা করিস না ঘটন, তোদের নতুন জামা আমি ঠিক কিনে দেবো। গুলটা মামা কি? জয়! এই যে, চল এবার কোথায়? জামা কিনতে। আমরা কোথায় যাচ্ছি গুলটে মামা? কার্তিক ডেরে শিষ্টস। ছি, কার্তিক দা ছি, এটা একটা জামা দিয়েছেন আপনি? মানে
মাত্র 3 বছর আগে জামাটা কিনলাম আর এর মধ্যেই বগল ছিঁড়ে গেল। জামাটা পাল্টে দিন। হত ছাড়া 3 বছর আগে কিনে এখন এসেছিস পাল্টাতে। এই কে রে? জামাটা ছিঁড়লে তো আসবো। এতদিন পরে সেদিন ছিঁড়লো, তাই দেরি না করে চলে এলাম। মগের মুলুক পেছো নাকি তোমরা? আর তাছাড়া এই জামাটা তো আমার দোকানেরই নয়। যেই দেখলেন বগল ছিঁড়েছে অমনি জামাটাকে পরের দোকানের বলে দিলেন না জামাই জামা। না, এবার দেখছি বাজারের লোকজন ডাকতে হবে, শুধু কথায় কাজ হবে না। ইয়ে মানে কার্তিক দা, এই জামাটা বদলে 3টে কম দামি জামা দিয়ে দিন। আপনারটাও থাকলো আমারটাও থাকলো। কে একটা জামার বদলে 3টে জামা চাইছিস? ব্যবসার সময় এসেছিস ইয়ার্কি মারতে? জামাটা 3 বছর মাত্র পরলো পাঁচু, তাই 3টে দেবেন। এই ভজা, হরি, আয় শামা, তোরা এদিকে আয় তো। ঠিক আছে ঠিক আছে, রেগুলার কাস্টমারের সঙ্গে এরকম করলেন তো, আর আপনার দোকানে কোনোদিনও আসবো না। চল তো বাজু, অন্য দোকান থেকে পাল্টাই। চল চল। 5 বছরে একবার আসে কিনা সন্দেহ, রেগুলার কাস্টমার। বছরে একবার তো দরদাম করতে আসি, তাও আপনি এরকম ব্যবহার করলেন। আয় ভজা, এই চল তো তোরা এখান থেকে। নেন দেখি চা খেয়ে মনের দুঃখ ঘোষান আগে। নরা, পুজোয় নতুন জামা কাপড় পরার অভ্যেসটা কে চালু করেছিল বল দেখি? সে কি আমি জানি নাকি নন্দ ভণ্ড গুলটি বাবু? ও নরাদা, তুমি নতুন জামা কেনো না? না গো, ছেলেটারে কিনে দি। দেখেছো গুলটে মামা, নরাদার ছেলেও নতুন জামা পরবে। ব্যাস, তাহলে তো লাটা চুকেই গেল। কিভাবে নেটা শুকলো? নড়ার ছেলে একদিন পরবে ওই নতুন জামাটা, আর তোরা 3 জনে 3 দিন, মোট 4 দিন পুজো কাবার হয়ে যাবে। এতে নেটা আরো বাড়বে। আমার ছেলে যদি শোনে ওর জামানে এই ব্যবস্থা হয়েছে, তালি পরে তো ওর গা থেকে ওই জামার খুলবেই নে। না না গুলটে বাবু, এ বড় ঝামেলির ব্যবস্থা হবে। হ্যাঁ হ্যাঁ, তাছাড়া নরদার ছেলের জামা আমাদের গায়ে ফিট করবে নাকি? করালেই করবে। টেনে টুনে তুমি ফিট করালেই তো আর হবে না। আপনারা এক কাজ করেন, সরকারের কাছে গিয়ে বলেন পুজোর সময় সববার নতুন জামা কেনার জন্য টাকা দিতে হবে। ঠিক বলেছিস নড়া, এটা একদম ঠিক বলেছিস। এই ওর তো তোরা কোথায় যাবে তুমি? সরকারের কাছে এক্ষুনি চলে আয়। হয়ে গেল। কি জানি নন্দ ভণ্ড গুলটি বাবু কি বুঝলো, বিলেতে যেতিগে বনগা লোকালে না উটি পড়ে। হরি বল। ও গুলটে বাবা, গুলটে বাবা, কোথায় যাচ্ছ তুমি? ওই তো সরকারদা, সরকারদা আপনার কাছেই যাচ্ছিলাম। কেন? সরকারদা টাকা দিন। কিসের টাকা? নড়া বলল আপনি নাকি পুজোয় নতুন জামা কাপড় কিনবার জন্য সবাইকে টাকা দিচ্ছেন। কি নরাটা এসব বলে বেড়াচ্ছে বুঝি? আমাদের 1000 খানেক টাকা দিলেই হবে, 4টে জামা 4টে প্যান্ট কিনবো। মস্করা করার আর জায়গা পাও না উজবুকের দল। দাঁড়া, নড়ার মজা আমি দেখাচ্ছি। যা, সরকারদা চলে গেল। নোরা এভাবে আমাদের ঘোল খাওয়ালো। আরে দূর, তুমি কি বুঝতে কি বুঝেছ? মানে নরদা কি এই সরকারের কথা বলেছে নাকি? তবে আমাদের গলতপুরে আর কটা সরকারদা আছে? নরাদা সরকার মানে গভর্নমেন্টের কথা বলেছে। দেশের সরকার। নোরা সামান্য জামা কেনার জন্য দেশের সরকার পর্যন্ত চলে গেল। এত বড় সাহস, আমাকে সরকার দেখাচ্ছে। চলে আয়, চলে আয়। কাকে দিয়েছি রাজার পা? ঘটন, তোর ওই মামা কি সত্যি বড় লোক? হ্যাঁ গো, মামার ছেলে রোজ টিফিনে ফুরুটস নিয়ে যায়। কি নিয়ে যায়? আরে ফুরুটস গো, ফুরুটস। সেটা আবার কি খাবার? ও ফ্রুটস, ফল ফল। ফুরুট আবার কি ফল? হবে হয়তো কোনো বিদেশি ফল। আমি তো রুটি আর আলু ভাজা নিয়ে যেতাম রোজ টিফিনে। চল ঘটন, তোর মামার কাছেই যাব। মামা তো তাকে সেই নেড়া তোলায় ট্রেনে করে যেতে হয়। আজ বিকেলের ট্রেনেই যাব। হ্যাঁ, নতুন জামা আমি তোদের জোগাড় করে দেবই। আমার মামার কাছে গিয়ে চাইবে? চাইবো কেন, আবদার করব। মামা বাড়ির আবদার। জয় গুরু। তোমার লজ্জা লাগবে না চাইতে গুলটে মামা? তোর মামার লজ্জা লাগে না? ইঞ্জিরি ঝাড়ে, ফুরুটস খায়, আর পুজোয় নতুন জামা দিতে পারে না। বেশি কথা বলবি না, আজ বিকেলেই যাচ্ছি আমরা। হয়ে গেল।
তা বেশ করেছিস ঘতন, বন্ধুদের নিয়ে এসেছিস, বাহ বাহ বাহ। দেখেছিস গতন, বললাম না আমরা গেলে মামা খুব খুশি হবেন। তা বলছি গিন্নি, ওরা এলো, ওদের কিছু স্ন্যাক্স ট্যাক্স খেতে দাও। কি যাবেন স্ন্যাক্স? দেখেছিস গতন, বলেছিলাম না তোর মামার মতন মামা হয় না। দিচ্ছি মামা, আমরা এমনি এসেছি। গতন, মামাকে মিথ্যে কথা বলতে নেই। আমি জানতাম তোর মামার মনটা খুব বিগ সাইজের হবে। দেখলি না, আমাদের কিছু বলতে হলো, এমনিতেই উনি স্ন্যাক্স খাওয়াচ্ছেন। স্ন্যাক্সের কি দাম বেড়েছে না মামা বাবু? আমাদের গলতপুরে তো স্ন্যাক্স পাওয়াই যায় না। তা বেড়েছে বই কি, সব জিনিসেরই তো দাম বাড়ছে। জামার দাম অবশ্য কমে গেছে জানেন। মানে? মানে শুনলাম গভর্নমেন্ট থেকে নাকি এবার পুজোয় নতুন জামার দাম খুব কমিয়ে দিয়েছে, সব মামারা যেন জামা কিনতে পারে। তাই নাকি? হ্যাঁ, তা আপনার কি সব কটা জামা কেনা হয়ে গেছে মামা বাবু? ওই আর কি, গুড্ডুর জন্য গোটা আটে কিনেছি, আর তোমাদের মামিমার শপিং এখনো হয়নি। মানে কিপিং? শপিং শপিং মানে কেনাকাটা। মানে গুড্ডুর জন্য 8টা জামা কিনেছেন? না মানে গোটা চারেক কিনেছি, আর একটার সঙ্গে একটা ফ্রি অফার ছিল, তাই আরো 4টে ফ্রিতে পেয়েছি। দেখেছিস দেখেছিস, আমি বললাম না মামার কাছে এমনিতেই অনেক ফ্রির জামা থাকে। মানে? ফ্রির 4টে জামা যদি আপনি ঘতনকে দিয়ে দেন, মানে গত 4 বছর ধরে তো ঘতনকে কিছু দিচ্ছেন না, তাই ও তো খুব দুঃখ করছিল। ও তাই বুঝি? তাহলে মামা, জামার পিছনে আপনার নাম লিখে ঠাকুর দেখতে বেরোবো। কত নাম হবে আপনার, ভাগ্নে হয়ে এইটুকু করতে পারবো না আমরা? কিরে তোরা কি বলিস? তোমরা বসো, আমার একটা কাজ আছে, আমাকে এক্ষুনি একবার বেরোতে হবে। তুমি একটু ভিতরে এসো তো। আসছি। স্ন্যাক্স শেষে গেছে। একই রে ঘুটন, এ তো নোনতা বিস্কুট। হ্যাঁ, এটাকেই স্ন্যাক্স বলে, খাও দেখি এবার। এ তো আমাদের নড়ার দোকানেই পাওয়া যায়। তোর মামা তো দেখছি শকুনি মামা। বহুত কিপটে। স্ন্যাক্সের নামে হাতে একটা করে নোনতা বিস্কুট ধরিয়ে দিল। গৌতম সরি রে, আমরা একটু বেরোবো, একটা পার্টিতে যেতে হবে। আপনি কোন পার্টি করেন মামিমা? মানে ঠিক আছে মামিমা, আমরা এখন যাচ্ছি। তাহলে মামিমা, ওই কথাই রইল, মামা বাবুকে বলেছি ফ্রির 4টে জামা যদি আপনি আমাদের দিয়ে দেন। আপনি এভাবে বলবেন না প্লিজ। দেখ ঘতন, এবার পুজোয় আমরা বাইরে ঘুরতে যাচ্ছি, অনেক খরচ। দেখি পারলে সামনের বছর তোকে একটা জামা কিনে পাঠিয়ে দেবো। গত বছরের গুলো এবছর দিতে পারবেন না মামিমা? ঘতন, আমাদের কিন্তু অনেক দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে মামি, আমরা যাচ্ছি, চলো তো গুলটে মামা। তোমার জন্য আমাদের এত অপমান হলো গুলটে মামা। আমি কি বুঝেছি নাকি মামা বাড়ি এরকম হয়? বলেছিলাম না ওরা অনেক বড় লোক। বড় লোক না হাতি। স্ন্যাক্স খাওয়াবে বলে হাতে একটা করে বিস্কুট ধরিয়ে দিল। শোন ঘটন, কাঁদিস না কাঁদিস না, আমরা এবার তোদের নতুন জামা হবেই, দেখিস। চলো, ওই যে ট্রেন ঢুকছে। ঘটনের মামাটা এত ক্যালটাবুলাস টাইপের বড় লোক, ফুরুচ খায়, পুজোয় বেড়াতে যায়, আর একটা জামা কিনে দিতে পারে না। এমন অপমান করলো আমাদের। একটা কিছু করতেই হবে, ওর বিরুদ্ধে মামলা করা উচিত। এর বিচার চাই। টাকা আছে তবু জামা কিনে দেবে না কেন? ইয়েস, মামলা করব আমি, এর শেষ জায়গায় ছাড়বো আমি। মামা হুজুর, এই সেই ঘটনের মামা, বড় অফিসে চাকরি করে, ইঞ্জিরিতে কথা বলে, ছেলেকে টিফিনে ফুরুচ কিনে দেয়, পুজোর ছুটিতে বেড়াতে যায়, তবু ওই ঘটনকে একটা নতুন জামা কিনে দেয় না। এর বিচার চাই হুজুর। উনি কি সব সত্যি কথা বলিতেছেন? আমার চাকরি নিয়ে টানাটানি চলছে, মাইনে পাচ্ছি না ঠিক মতো। তাহলে নিজের ছেলে গুড্ডুর জন্য 4টে জামা কিনলো কেমন করে হুজুর? ওই 4টে জামার সঙ্গে আরো 4টে জামা ফ্রিতে পেয়েছে। ওই ফ্রির 4টে জামা আমাদের চাই হুজুর। আপনার কাছে কোনো প্রমাণ আছে? না না, মানে উনি নিজের মুখে বলেছেন হুজুর। একটু বাড়িয়ে বলেছিলাম হুজুর, আসলে 2টো জামাই কিনেছি, তার প্রমাণও আছে, ক্যাশ মেমোটা দেখাতে পারি হুজুর। সব শুনিয়ে আদালত এই সিদ্ধান্ত আসিল যে মামা ভাগ্নিকে জামা কিনে দিবে না না দিবে এই ব্যাপারে আদালত মাথা গলাইতে পারে না। এটা সম্পূর্ণ মামা ভাগ্নের ব্যাপার। কেস ডিসমিসড। হুজুর, এখানে আবার কিশমিশ এলো কোথা থেকে? আমরা কিশমিশ চাই না হুজুর, জামা চাই, জামা জামা জামা। কি স্বপ্ন দেখছিলাম নাকি?
আচ্ছা, জামা আমি জোগাড় করবই। সাদে কি আমি আপনারে নন্ড ভণ্ড গুলটি বাবু বলি? আপনি একেবারে সোজা সরকারদার কাছে গিয়ে টাকা চাইলেন, সরকারদা আমারই যা ইচ্ছে তাই বলে গেল। নরা, পুজোয় নতুন জামা না হলে মাথা ঠিক থাকে না, জানিস না? সে তো আমি বুঝতেই পেরেছি, তবে আপনি যে আপনার এই সাঙ্গ পাঙ্গদের জন্য এত চিন্তা করেন সেটা আগে বুঝতে পারিনি। আমরাও বুঝিনি গো নরাদা। ওদের জন্য নতুন জামা জোগাড় করতে না পারলে আমি আমার লিডার পদ থেকে পদত্যাগ করব। না গুলটে মামা, এত বড় স্টেপ নেবেন না গুলটে বাবু, তার থেকে বরং আপনি একবার পাশের পাড়ার দত্তবাবুরে গিয়ে বলি দেখতে পারেন। দত্তবাবুর বাড়িতে দুর্গাপূজা হয়, আমার বাবাই তো পুজো করে। তাই তো বলতেছি, দত্তবাবু বড় সোজা মানুষ, ওনারে বললি ওনার মন গলি যেতে পারে। ঠিক বলেছিস নরা, তবে সোজা ভাবে আর হবে না, এবার আমাকে অন্য রাস্তা দেখতে হবে। পাঁচু, তোরা বস এখানে, আমি যাচ্ছি। কোথায় যাচ্ছ তুমি গুলটে মামা? তোদের জামা জোগাড় করতে। গুলটে মামা, যা, ব্যাপারটা যে গুলটে মামা এত সিরিয়াসলি নেবে বুঝিনি রে। হ্যাঁ রে, গুলটে বাবু এমনি নন্ড ভণ্ড হলি পরে কি হবে, মন বেজায় ভালো। কি ব্যাপার বলতো, গুলটে মামা গেলটা কোথায়? বাড়িতেও নেই, পাড়াতেও কোথাও নেই। দেখ, আমাদের জন্য জামা কিনতে গেছে বোধহয়। না না, টাকা পাবে কোথায়? দূর, আমাদের এইভাবে গুলটে মামাকে বলা উচিত হয়নি। ঠিক বলেছিস। চল বাড়ি যাই, সন্দেহ হয়ে আসছে, আজ আর আড্ডা হলো না। হ্যাঁ হ্যাঁ, চল। পুজোর আর কটা দিন মাত্র বাকি, এখনো ষষ্ঠী চরণ পুরোহিত দশকর্মার লিস্ট দিল না। ওদিকে হরিপাল কালকে মায়ের চোখ আঁকবে বলেছে, ছোট ছেলেটা এখনো শহর থেকে এলো না। আমি কি একা সব দিক সামলাতে পারি? হরম কে ওখানে? হরম। কি সিংহ? হ্যাঁ, আমি সিংহ, মা দুর্গার বাহন। মা আমাকে পাঠিয়েছে। কেন? তোর বাড়িতে পুজো হয়, অথচ তুই বাচ্চাদের জামা কিনে দিস না কেন? দিদি তো প্রভু, বাড়ির সবাইকে নতুন জামা কিনে দিই। পাড়ার বাচ্চাদেরও দিতে হবে, নয়তো মা খুব রাগ করবেন। হ্যালো, ঠিক আছে, ঠিক আছে প্রভু, ঠিক আছে, তাই হবে, তাই হবে। মনে থাকে যেন। হ্যালো, তাই হবে মা, তাই হবে, তাই হবে, তাই হবে। আমার কিন্তু খুব ভয় করছে গুলটে মামা। দূর, কাল রাতে দত্তবাবু যা ভয় পেয়েছে না, দেখবি 2 সেট করে জামা দিচ্ছে তোদেরকে। তোমাকেও দেবে গুলটে মামা? দিতেও পারে। আমার বুদ্ধির কাছে কেউ পেরে উঠবে না, বুঝেছিস? বাবু, মায়ের নির্দেশ, একজন বাচ্চাও যেন বাদ না যায়, সবার জন্য জামা কিনে নিয়ে আয়। বাবা, ব্যাপারটা কিন্তু আমার গোল মেলে লাগছে। দত্ত জেঠু, কেমন আছেন? শুনলাম আপনি নাকি পুজোতে বাচ্চাদের নতুন জামা কিনে দিচ্ছেন। হ্যাঁ রে। তুমি কোথা থেকে খবরটা পেলে ভাই? মানে মা দুর্গার ওই বাহন সিংহটা কাল রাতে আমাদের সবার বাড়ি বাড়ি গিয়ে বলে এসেছে, হ্যালো দত্তবাবু এবার তোমাদের জামা দেবে, নতুন জামা। তাই বুঝি? সবই মায়ের ইচ্ছা রে। ঠিক আছে ভাই, আজ শহর থেকে জামা কিনতে যাচ্ছি, কাল পাবে, এখন তোমরা আসতে পারো। মানে ঠিক আছে, তা বলছিলাম যে শুধু বাচ্চাদেরই দেবেন, মানে আমার সাইজের কাউকে দেবেন না? মানে আমিও তো এই বাচ্চাদের নিয়েই থাকি, আমার মনটাও না একেবারে বাচ্চাদের মতন হয়ে গেছে জানেন, বাচ্চা মন একেবারে। ঠিক আছে, ঠিক আছে, কাল এসো ভাইয়া। না না, আমরা শুধু বাচ্চাদেরই দেব, যাও এখন, অনেক কাজ আছে। ও, শুধু বাচ্চাদের দেবেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, চল রে ঘটন, চল। উল্টে মামা। স্ট্রেঞ্জ। দূর, এবার আমাদের খারাপ লাগছে, আমাদের জামা হচ্ছে, তোমার হচ্ছে না। আরে আমারও হবে রে, আজকের রাতে আবার যেতে হবে দেখছি। গুলটে মামা সাবধান হয়ে যাও এবার। ওরে গলতপুরের পান্তা ভাতে বলদ পাঁচু,
আমার হালুম শুনেই দেখলি না দত্তবাবু কেমন ভয় পেয়েছে। কিচ্ছু বোঝেনি, বুঝলে কি আর ওর ছেলেকে জামা কাপড় কিনতে পাঠাতো রে। কি জানি। এত করে বললাম ছেলেটাকে, তাও জামা কাপড় কিনে আনলো না। ভালো লাগে না আর। কি দেখবে ওই জানে। মা মাগো, অপরাধ নিও না মা। হ্যালো, মা আবার পাঠালো। কি বলুন প্রভু? মা বলল শুধু বাচ্চাদের নয়, বড়দের জন্য জামা প্যান্ট দুটোই কিনে দিতে হবে। ঠিক আছে প্রভু, তাই হবে। জামা প্যান্টের মাপ আগে থেকে নিয়ে নিবি, নয়তো ঠিক মতো ফিটিং হবে না। আয় দেখি, এবার তোকে ফিটিং করি। কে? কে? কি? হ্যালো, দেখো দেখো তোমার সিংহ কেমন দু পায়ে দাঁড়িয়ে আছে। কি তাই তো? আয় দেখি তোর মাপটা আগে নি। কি মানে আমি তো সিংহ, আমার তো বিনাশাই লাগে। ওরে বাবা, ধর 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 ওটাকে ধর। বাঁচাও, বাঁচাও, বাঁচাও। সিংহকে তাড়া করেছে। ওরে বাবা, ধর 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 ওটাকে ধর ধর। পালাবি কোথায়? পালাবি কোথায়? ওরে বাবা। ধর ধর ওটাকে ধর। এই ধরেছি, পালাবি কোথায়? ওরে বাবা গো, ও মা গো, আমি আর সিংহ হব না, সিংহ হব না গো। মার 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 এটাকে মার মার। ওরে বাবা গো, ও মা গো, আমি আর সিংহ হব না, সিংহ হব না গো। গুলটে মামা। ওরে বাবা গো, গেলাম গো, কি ঠেকিয়েছে রে ভাইটু। তোমাকে বারবার আমি না করলাম। চাই না আমাদের নতুন জামা। আমি তোদের নতুন জামা দিতে পারলুম না রে ভাইটু গন। তবুও তুমি আমাদের লিডার গুলটে মামা। গুলটা মামা, গুলটা মামা, ও গুলটা মামা, খবর আছে, দারুণ খবর। কি খবর রে গোতন? ওই দত্তবাবু সবটা জেনেছে আর আমাদের সবাইকে নতুন জামা কিনে দেবে বলেছে। জয় গুলটে মামার জয়। আর একটা খারাপ খবরও আছে। কি? নাটকের ড্রেস ভাড়া দেয় যদুবাবু, তার কাছ থেকে তুমি সিংহের ড্রেস ভাড়া করেছিলে। হ্যাঁ নিয়েছিলাম, তাতে কি? যদুবাবু সিংহের মুখোশটা পাচ্ছে না, তাছাড়া লেজটাও ছিঁড়ে গেছে। মাঠে বাকি ড্রেসটা খুঁজে পেয়েছে। তোমাকে 2000 টাকা ক্ষতিপূরণ দিতে হবে গুলটা মামা। ওরে বাবা গো, আমি আর সিংহ সাজবো না রে, আর সিংহ সাজবো না। তাহলে তুমি কি সাজবে? অসুর। গুলটে মামা জয়। ওরে বাবা গো, গুলটে মামা। ও গুলটে মামা, গুলটে মামা, কেসটা কি রে? ধ্যানে বসলো কেন গুলটে মামা? ও গুলটে মামা গো। বলো বৎস, কি চাও? যা কেলো, তোমার আবার কি হলো গো? আমাকে বাদশ বলছো? ওরে গলতপুরের পাপি পাঁচু, ভুলে গেলে আজ রাতেই মা দুর্গা সজ্ঞ হইতে পৃথিবীতে আসিবার জন্য পেলেনে উঠিবেন। হ্যাঁ তো, আজ রাত পোহালেই তো মহালয়া। বাবা তো খুব ব্যস্ত, আমি জানবো না। আমিও তাই ধ্যানের মাধ্যমে মার সঙ্গে কন্ট্যাক্টিং করবার চেষ্টা করছিলাম, বুঝেছিস? ভোর হলেই সবার বাড়িতে রেডিওতে মহালয়া বাজে। দূর, আমরা তো শুনতেই পাই না। আমাদের রেডিওটা তো সেই কবেই খারাপ হয়ে গেছে, বাবা আর ঠিকই করছে না। অত দুঃখ পাস না, তোদের মহালয়া আমি শুনিয়ে দেবো। তুমি চণ্ডীপাঠ করতে জানো গুলটে মামা? বাট এখানে আবার ভেন্ডির বাবা চণ্ডী উকিল এলো কোত্থেকে? আরে না, মহালয় তো রেডিওতে চণ্ডীপাঠ হয়, চণ্ডী উকিল না। ইয়ে মানে আমি অবশ্য অন্য পাঠ করি। তুমি তাহলে কি পাঠ করো? চণ্ডী মণ্ডপ পাঠ। হ্যাঁ রে, গলতপুরের ক্যালটাবুলাস বলদের দল, তোরা অর্ধেকটা জানিস, পুরোটা হলো চণ্ডী মণ্ডপ। মণ্ডপ মানে 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 মহালয়া, গভীর ব্যাপার, সকলে সব বুঝবে না। জয় গুরু। তাহলে তোমার চণ্ডী মণ্ডপ পাঠটা রেডিওতে শোনায় না কেন? ওরে গলতপুরের ভণ্ড বলদ ভেন্ডি, ব্যাংল্যান্ডের রেডিওতে আমার মহালয়া বাজে, বুঝেছিস? আমি অনেকগুলো বছর ওই ব্যাংল্যান্ড দ্বীপে কাটিয়েছি রে। ওখানে একবার পুজোর সময় কি করব মনটা বড় হু হু করছিল, দিলুম মহালয়া স্টার্ট করে। জয় গুরু গুলটে মামা। তারপর আমার দেখা দেখি এখানেও শুরু হলো, তাও বাংলায়, আর ওখানে
ওখানে আমি ব্যাংল্যান্ডিয়ান ভাষায় করতাম। ঠিক আছে, এবার না হয় তোমার মহালয় শুনবো গুলটে মামা। হ্যাঁ, ভোরবেলা উঠে তোমার বাড়ি চলে যাবো। ইয়ে মানে সেটা তো এখানে হবে না। কেন? আমার বাড়িতে তো চণ্ডী মণ্ডপই নেই। তার থেকে বরং চল আমিও এবার এখানকার মহালয়া শুনি, দেখি আমারটা শুনে শুনে কেমন বলছে। বলছি তো রেডিও নেই আমাদের। জোগাড় কর। কে দেবে? আজ গলতপুরের প্রায় সবাই রেডিওতে মহালয়া শুনবে। ঝোলা গোবিন্দ মনে হয় শুনবে না, বুঝেছিস? ও তো ঝোলা গুড় ছাড়া কিছুই বোঝে না। চল দেখি ঝোলার দোকানে যাই। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। উল্টে মামা। একই মানে কথায় সত্যরা কি বলছিস? মা দুর্গা অসুর বধ করবেন সেটা আমি শুনবো না। ইয়ে মানে মহালয়ায় আবার অসুরকে ঢোকালেন, দেখেছিস পাঁচু? দেখ কি কাণ্ড। ছোলা গোবিন্দ তো ঠিকই বলেছে গুলটে মামা, চেপেছ। মানে গোবিন্দ বাবু, আপনার রেডিওতে আমরা মহালয়া শুনবো, ভোরবেলা দল বেঁধে চলে যাব। মানে কথা একদম না। পটেশ্বরী কিন্তু খুব রেগে যাবে মানে কথা। তখন একটা কেলেঙ্কারি কাণ্ড হয়ে যাবে মানে কথা। ঠিক আছে ঠিক আছে, চলি ঝোলা। ইয়ে মানে গোবিন্দ বাবু, ঝোলা তোর 14 পুরুষ মানে কথা। হত ছাড়া উজবুক পাজির পা ঝাড়া। ব্যাপারটা ভালো করলেন না কিন্তু, ঘটনের 14 পুরুষ নিয়ে টান মারলেন। বেশ করেছি মানে কথা, বেশ করেছি। মহালয়ায় 14 পুরুষ কেন, 48 পুরুষ নিয়ে টান মারলেও কোনো দোষ নেই মানে কথা। আমাকে শাসানো, আমি এক্ষুনি হরিবোল দারোগাকে খবর পাঠাচ্ছি, দাঁড়া। থাক গোবিন্দ বাবু, আমরা যাচ্ছি। এই গুলটে মামা, চলো চলো চলো। হ্যাঁ, পাঁচু নেহাত জোর করলো বলে চলে গেলাম। চলে আয় পাঁচু। একটা রেডিও, সেটাও তোরা জোগাড় করতে পারলি না, অপদার্থ। দেখলে তো কেউ দিতে চাইছে না। নন্দ কাকু, নিমাইদা, গজু বাবু সবার বাড়িতেই তো গেলাম। আমাদের গলতপুরে এত রেডিও আছে, জানতাম না তো। জানলে কি করতে? এখানকার রেডিওতেই আমি মহালয়া করতাম। চলো তো নরদার দোকানে গিয়ে নরদাকে বলি। হ্যাঁ হ্যাঁ, শেষ চেষ্টা। নরার রেডিওতেই আমরা মহালয়া শুনবো। আপনার মহালয়া শুনি নাম নেই গুলটি বাবু। আপনার ওই নন্ড ভণ্ড মাথায় কিছু ঢুকবে নে। নরা, পাঁচু, নরাকে সাবধান করে দে বলে দিলাম, নয়তো আমি ওকে আমার স্পেশাল প্ল্যানিংটা দেব না। শান্তি শান্তি গুলটে মামা, নরদা তো তোমার ব্যাপারটা সবটা জানে না। আপনি কি প্ল্যানিং করেছেন শুনি? দেখ নরা, আজ ভোরে তোর বাড়ি থেকে রেডিওটা এনে এখানে ঝোলাবি। আমরা গলতপুরের সবাইকে বলে আসছি, নরার দোকানে মহালয়ার অনুষ্ঠান শুনলে ভোরবেলার গরম চা ফ্রি। প্রথম কথা, লোকজন সবাই নিজের বাড়িতেই রেডিওতে শুয়ে শুয়ে মহালয়া শুনবি। এখানে ফ্রিতে চা খেতে কেউ আসবে না। আর দ্বিতীয় কথা, আমাদের গলতপুরে বেশিরভাগ লোকজন ফ্রিতে খেতে ভালোবাসে। পরের দিন থেকে আর কেউ আসবে না। দেখ নরা, তাও তো আমি ধারে খাই, ফ্রিতে না। বাকিরা চা খায়ও না, পয়সাও দেয় না। আর আপনি চা খেয়ে তারপরেও পয়সা দেন না, এই যা পার্থক্য। নরা, তোমরা যদি এ কথায় কথায় এত গরম হয়ে যাও তাহলে কি করে হবে বলো তো? ঠিক, ওসব ছাড়ো তো নরদা। তুমি রেডিওটা এখানে ভোরে নিয়ে আসবে কিনা বলো। আর তারপর বাড়ি ফিরে আমার বউয়ের মহালয়া কি আপনারা শুনবেন? তার মানে তুই রেডিও আনবি না? বলছি তো না, ও রেডিও আমারে বেতে শ্বশুর বাড়ি থেকে দিয়েছিল, তাই ওই রেডিওর মালিক আমার বউ। সে আমারে ঠিক মতো মহালয়া শুনতে দেয় কিনা সন্দেহ আছে। তার যখন ঘুম ভাঙবে তখন থেকে মহালয়া শুরু হবে আমার বাড়িতে। তাহলে তো কেস গন্ডগোল। চল এখান থেকে, এইসব ক্যালটাবুলাস জায়গায় আমি থাকি না। আয় বলছি। আসি নরদা। আমার তেল দে উনি মাছ ভাজবেন, হরি বল। আমরা যদি মহালয়া শুনতে না পারি তবে কাউকে শুনতে দেব না। কিভাবে? সেটা তুমি পারবে না গুলটে মামা। তাহলে বাদ পারবো। পাঁচু, মহালয়াটা এখানে কে পড়ে রে? এই মরেছে, নামটা তো ভুলে গেছি। কেন গো? ওনাকে আমি রেডিও স্টেশনে যেতেই দেব না। কোথায় থাকেন উনি জানিস? জয় গুরু। কেউ কি গিয়ে পড়ে নাকি? রেডিও স্টেশনে মনে হয় মহালয়ার রেকর্ড বাজায়।
তাই তাহলে আমি রেডিও স্টেশনের কারেন্টের তার কেটে দেব, তাহলে রেকর্ডও বাজাতে পারবে না। রেডিও স্টেশন কোথায় তুমি চেনো? কেন তোরা চিনিস না? ব্যাংল্যান্ডে আমি তো বাড়ি থেকেই মাইকে পড়তাম। না না, আমরা চিনি না, তবে শুনেছি শহরে। তাহলে চল এক্ষুনি। না বাবা, আমি যাব না। আমিও না। তাছাড়া শহরে যেতে যেতেই কাল সকাল হয়ে যাবে। তার মানে তোরা যাবি না? ঠিক আছে, যা করার আমিই করব। কাল এই গলতপুরে মহালয়া শোনা বন্ধ আমি করবই, এই তোদের বলে গেলু। যা বাবা, কি জানি এবার কি হয়। এই যে পোড়ার মুখ নিষ্কম্মা অসুর, তোদের কি লজ্জা নেই রে? হ্যাঁ, আবার তুই মা দুর্গার মরতে যাওয়ার সময় হয়ে এলো, আমার বুকে ত্রিশূল বিধিয়ে দাঁড়িয়ে থাকবে। ও, মর্তের মানুষগুলোর কাছে আমার তো মান সম্মান আর থাকলো না। কি করব মহারাজ, আপনি নিজেই তো মা দুর্গার কাছে যুদ্ধে হেরে আমাদের অসুর কুলের মান সম্মান খুইয়েছেন। চুপ কর, চুপ কর, খালি বড় বড় কথা। এবার অন্তত ওই মা দুর্গার পৃথিবীতে যাওয়াটা আটকা, মানে পুজো বন্ধ কর। সম্ভব না, মা দুর্গা খুব শক্তিশালী, আর আমাদের অবস্থা তা তো আপনাকে দেখলেই বোঝা যায়। আমাদের ঠিক মতো খেতেও দিতে পারেন না, না খেয়ে খেয়ে আমাদের শক্তিও চলে গেছে। শোন শোন নিষ্কম্মা অসুর, রাত পোহালেই মহালয়ার চণ্ডীপাঠ শুরু হলেই মা দুর্গা পৃথিবীর উদ্দেশ্যে রওনা হবেন। সে তো প্রত্যেক বছরই আসে, আর এসেই আপনার বুকে ত্রিশূল বিধিয়ে দেয়, আপনি কিচ্ছু করতে পারেন না। আবার আমাকে নিষ্কম্মা বলেন, আপনি নিজে কোন কম্মা? হ্যাঁ, চুপ কর, চুপ কর। ত্রিশূলের খোঁচা খেয়ে খেয়ে আমার বুকটা একেবারে ফালা ফালা হয়ে গেছে। এই দেখ, এই দেখ, এই দেখ, এই অবস্থা। তাই এবার আমি একটা অন্য বুদ্ধি করেছি। আপনার আবার বুদ্ধিও আছে? মাথায় তো কুবুদ্ধিতে ভরা। দর্শকদের তো কুবুদ্ধি থাকে রে মরকট। শোন শোন, পৃথিবীতে মহালয়ার ভোরে রেডিও নামে একটা যন্ত্রে চণ্ডীপাঠ হয়, সেটাকে বন্ধ করতে হবে, তাহলে মা চণ্ডীপাঠ শুনতেও পারবে না আর পৃথিবীতে আসতেও ভুলে যাবে। অনেকদিন পর ভালো একটা কুবুদ্ধি বার করেছেন তো। হ্যাঁ, তাই তো বলছি, তুই পৃথিবীতে গিয়ে ওই যত রেডিও যন্ত্র আছে সব কটাকে নষ্ট করে দে, একটাতেও যেন মহালয়া না চলে। এ তো খুব সহজ কাজ, যুদ্ধ করতে হবে না, আমি খুব ভালো জিনিসপত্র নষ্ট করতে পারি। এক্ষুনি যাচ্ছি মহারাজ, কেউ টেরটি পর্যন্ত পাবে না। যা যা যা, পৃথিবীতে আজ একটা রেডিও যেন না চলে। তাই হবে অসুররাজ। এই জায়গা থেকেই শুরু করি, দেখি মানুষগুলো কি করে এবার। যেভাবেই হোক মহালয়া শোনা বন্ধ করতেই হবে। আমরা যদি মহালয়া শুনতে না পারি তাহলে কেউ মহালয়া শুনতে পারবে না। এ কি রে, এই মানুষটার বাড়িতে রেডিও নেই? কে রে? কে কথা বললো? আমি অসুর রে, তোর বাড়িতে রেডিও নেই? না, নেই। ঠিক আছে, খুব ভালো, আমি তাহলে গেলাম। এ কি, আমি কার সঙ্গে কথা বলছিলাম? হ্যাঁ, আমি অসুর। বাবা গো, ঘরে অসুর ভূত ঢুকেছে। ও বাবা গো, ও পিসিমা। তুমি ঠিক
ঠিক বলছো? অসুর ঢুকে তোমার ঘরে রেডিও খুঁজছিল? হ্যাঁ রে ক্যালটা বুলাসের দল, আমি নিজের কানে শুনেছি। না না না, ও তোমার মনের ভুল। আসলে মহালয়া শোনার জন্য তোমার মনটা খুব আনচান আনচান করছে তো। আমার কান তো আর কাঞ্চান কাঞ্চান করছে না, আমি নিজের কানে শুনেছি। সর্বনাশ হয়েছে গুলটা মামা, সর্বনাশ হয়ে গেছে, সব সর্বনাশ হয়ে গেছে। ওই দেখ, আবার সর্বনাশী খবর এনেছে গোতনটা। কি হয়েছে রে ঘটন? আমাদের গলতপুরে সবার রেডিও নষ্ট হয়ে গেছে। কি বলছিস কি? তোকে কে বললো? কে আবার বলবে? সবাই রেডিও সারাই করতে ছুটছে, কারো রেডিওই ঠিক হচ্ছে না। এটা রেডিও ভূতের কীর্তি রে। আমি তাহলে ঠিকই শুনেছি, ভূতটা আমার ঘরে তাই রেডিও খুঁজছিল। আমাদের বাড়িতেও কেউ একটা ঢুকে সব লন্ডভন্ড করে গেছে। বাবা বলছিল চোর ঢুকেছে। চোর না ঘটন, চোর না, রেডিও ভূত। ভূতটার নাম আবার ওষুধ। ওরে বাবা গো, আমার মাথাটা কেমন বন বন করছে গো উল্টে মামা। মাথাটা শক্ত করে ধরে নড়ার দোকানে চল। তোমার ভয় চলে গেল? ওই ভূত আমাদের ভালোই চাই, বুঝেছিস? আমরাও তো এটাই চাইছিলাম, কেউ যেন মহালয়া শুনতে না পারে। ওটা ভূত না অসুর? ওই একই হলো। সেই কবেকার অসুরগুলো এখনো কি বেঁচে আছে নাকি? কবে মরে ভূত হয়ে গেছে। চল দেখি নড়ার দোকানে। আমার মাথায় একটা অন্যরকম প্ল্যানিং এসছে। কি জানি এসব কি হচ্ছে। গুলটে বাবু মনে মনে চেয়েছে আমরা যেন মহালয়া শুনতে না পারি। মুখ ফুটে হয়তো তোমাদের সে কথা বলিছে কি বলেনি, অমনি এই গলতপুরের সবার রেডিও একসঙ্গে খারাপ হয়ে গেল গো। কি সাংঘাতিক মুখ বলো দিগিনি, এ মুখ যে সে মুখ নয়, একেরে বিষাক্ত শামুক। নড়া, খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। তবে ব্যাপারটা কিন্তু খুব রহস্যজনক গুলটে মামা। সে আপনি যতই রেগে যান না কেন, আমার গিন্নি বিবিধ ভারতীতে একখানা অসুর বধ পালা শুনতেছিল, অমনি রেডিওতে ধোঁয়া উঠি গেল, অমন জল জ্যান্ত রেডিও খানা নষ্ট হয়ে গেল। সারাই করাতে নিয়ে গেলুম, বদনবাবু রেডিওর পেট খুলি দেখে নারী ভুড়ি একেবারে পুড়ে ছাই হয়ে গেছে। বলছো কি দাদা, শর্ট সার্কিট হয়নি তো? আরে আমার রেডিও ব্যাটারিতে চলে গো পাঁচু ভাইপো। তাহলে তুই বলছিস কি আমার চা কে খেলো? কে আবার খাবে? মাথা গরম হলি পরে তো আর কিছুই খেয়াল থাকে না, কারে কি বলেন আর কখন কি খেয়ে ফেলেন। এবছর মহালয়াটাই খারাপ হয়ে গেল। তোমার প্ল্যানিংটা বলো তো গুলটে মামা। এবার আমি মহালয়া করব। মাথাটা দেখতেছি পুরোটাই গেছে। নড়া, মাথা আমার খুলে গেছে রে। তুই হয়তো জানিস না, ব্যাংল্যান্ডে আমি প্রথম মহালয়া চালু করেছিলাম। তা কি ভাষায় হবে মহালয়া? এখানে বাংলাতেই বলবো ভাবছি, এখানে তো ব্যাংল্যান্ডিয়ান ভাষা কেউ জানেই না। পাঁচুরে পাঁচু, ও ওটা অনেক কাজ বাকি, গোটা 10 মাইক লাগিয়ে দে, আমি ওই মাঠে বসে মহালয়া পাঠ করব। আমার এই গমগমে গম্ভীর গলায় সেই মহালয়া সমস্ত গলতপুরবাসী শুনিবে। আর মাইকের ভাড়াটা কে দেবে? আমার মহালয়া শুনে দেখবি লোকজন এত আনন্দ পাবে, এত আনন্দ পাবে, তখন মাইকের টাকা এমনি এমনি চলে আসবে, বুঝেছিস? গলতপুরের অমাইক বলদ ভেন্ডি। আরেকবার ব্যাপারটা ভাবো গুলটে মামা, কাজটা কি ঠিক হবে? তোরা যদি এই কাজটা না করিস, তবে নড়ার চায়ের দোকানে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করিলাম, আমি তোদের সঙ্গে আর কোনোদিন কোনো সম্বন্ধ রাখবো না, সম্বন্ধ রাখবো না, সম্বন্ধ রাখবো না। কি জ্বালায় পড়লাম। চল ভেন্ডি মাইকের দোকানে যাই। এবারে মা দুর্গা অসুর ভেবে না জানি গুলটে বাবুরে বধ করি ফেলে। হরি বল। পোড়ার মুখ মরকট নিষ্কম্মা অসুর কোলের কলঙ্ক তুই। ওই লোকটাকে ছেড়ে তুই চলে এলি? রাজামশাই, মনে হলো লোকটা একটু লন্ড ভন্ড আছে। ওইসব মহালয়া টহালয়া করা ওর কম্য না, চিন্তা করবেন না। না, চিন্তা করব না। তারপর যদি ওর মহালয়া শুনে মা দুর্গা পৃথিবীতে চলে আসে, তখন কি হবে? ত্রিশূলের খোঁচা তো আর তুই খাস না। এই যা তুই এক্ষুনি যা, যেভাবেই হোক ওর মহালয়া বন্ধ কর, নয়তো আমি তোর বুকে ত্রিশূল বেঁধাবো। কি মুশকিলে পড়লাম রে বাবা।
ঠিক আছে, যাচ্ছি যাচ্ছি। কটা মাইক সেট করেছিস? এই করি 25টা। ছোলা গোবিন্দ, হেড স্যার, বলাই ডাক্তার, সব্বার বাড়ির মুখ করে সেট করেছিস তো? হ্যাঁ হ্যাঁ। হ্যালো হ্যালো হ্যালো, মাইক টেস্টিং। হ্যালো 1 2 3 4 5 6। হ্যালো, শুনুন 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 বন্ধুগণ, আজকে আমাদের গুলটে মামা ভোরবেলায় মহালয়া পাঠ করিয়া শুনাইবেন। চিন্তা করিবেন না, শুনুন শুনুন শুনুন। ভোরবেলা না, রাত 12টা থেকেই শুরু করে দেব। ভোরবেলা যদি না উঠতে পারি, কোনো রিস্কিং নেওয়া যাবে না। রাত 12টায় মহালয়া? হ্যাঁ হ্যাঁ, হ্যালো হ্যালো, মাইক টেস্টিং মাইক টেস্টিং। ভোরবেলায় না, রাত 12টায় মহালয়া হবে বন্ধুগণ। ওই লন্ড ভন্ড লোকটাকে তো এই বাড়িতেই দেখেছি। পিসিমার পঞ্জিকাটা নিয়ে যাই, ওখান থেকেই মন্ত্র ঝেড়ে বলে দেব। কেউ কিছু বুঝতেই পারবে না। মন্ত্র ঝাড়াচ্ছি তোকে, দেখ এবার মজা। দেখি দেখি, আমার শরীরটা এরকম ঝনঝন করে উঠলো কেন? কেমন যেন একটা অদ্ভুত বল পাচ্ছি। গুলটে মামা, শুরু করো শুরু করো। 12টা বেজে গেছে? পুরো 12 বেজে গেছে, এবার জানি না কি হয়। তাহলে শুরু করি, বল। হ্যাঁ হ্যাঁ, শুরু করো। হ্যালো হ্যালো, মহালয়া শুরু করছি। নমস্কার, শ্রী গুলটে চরণ গুহর মহালয়া। ওম নমো। রাত্র 12:50 ঘটে, শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে অমাবস্যা শুভ সময়ে রাজগণ্যপাশনে গৃহপ্রবেশং নমো। একি একি একি, কি বলছো গুলটে মামা, কি বলছো? গুলটে বাবা গো, এইসব কি হচ্ছে? হরি বল, ওই মনে হয় শুরু হলো। মানে কথা এসব কি? 3:14 ঘটে রাহুর দশা, সুগস্ত পঞ্চমী তিথি। কি কাণ্ড, রাহুর দশা লেগেছে এখানে? কি কাণ্ড? চণ্ডীপাঠ করো গুলটে মামা। করছি তো। গুলটে বাবা গো, গুলটে মামার কি হলো রে? আমি অসুর অসুর অসুর। পাচুদা পালাও, গুলটে মামাকে অসুরে ধরেছে। ওই দেখ, ওরে বাবা, ও বাবা গো, গেলুম গো গেলুম। আমি আর মহালয়া করব না রে। রে বাপ। ওরিয়া বাবা গো, কি লন্ড ভন্ড লোকের শরীরে ঢুকেছিলাম রাজা মশাই। এমন উল্টো পাল্টা মহালয়া পড়েছে, লোকজন আমাকে শুদ্ধ ঠেঙিয়ে দিয়েছে। বাপ রে বাপ। খুব ভালো করেছে। এবার বোঝো, মা দুর্গা যখন আমাকে ঠেঙায় তখন আমার কেমন লাগে। ঠ্যাঙানির চোটে আমার সব শক্তি চলে গেছে। এবার মনে হয় ওই রেডিওর যন্ত্রগুলো আবার ঠিক হয়ে যাবে। এবার আমি তোকে ঠেঙাবো। ওরিয়া বাবা, আমি পালাই। ওরিয়া বাবা। আমিও তোকে ছাড়বো না। ওরে বাবা, ও বাবা গো, এসব কেমন করে হলো রে? আমি তো বুঝতেই পারছি না। আমি তো হাসিনি, আমি মোটেই হাসিনি। তাহলে কে অমন হাসলো বিকট চিৎকার করে? কি জানি, মনে হয় ওই ভূত ওষুধটা। খবর আছে খবর আছে খবর আছে খবর আছে খবর আছে। কি খবর? সবার রেডিওগুলো হঠাৎ করে ঠিক হয়ে গেছে। ভারী অদ্ভুত কাণ্ড তো। এই মাত্র বলে গেল কোন দাদা, বললো সবই নাকি দুর্গা মায়ের আশীর্বাদ। হবে হয়তো। আমি আর মহালয়ার চণ্ডীপাঠ করব না রে ভাইটুগন। তাহলে তুমি কি করবে? জুতো সেলাই করব। জয় গুলটে মামার জয়। ওরে বাবা রে। তুমি
তুমি আকাশে কি দেখছো গো ও গুলটে মামা? দিলি তো আমার তালটা কেটে, ক্যালটা বুলাস বলদ পাঁচু। তাল? আকাশে আবার তাল হয় নাকি? তাল তো হয় গাছে। সব কটা একেবারে গলদপুরের স্ট্যাম্প মারা বলদের দল। আরে দূর, তুমি কি দেখছো বলো না। হ্যাঁ বলো না। মেঘ। মেঘ দেখছো হঠাৎ? ওরে এই যে যারা কবিতা টবিতা লেখে তারা এই পুজো আসলেই নাকি আকাশে সাদা মেঘের ভেলা দেখতে পায়। সেই মেঘ নাকি তুলোর মতো ভেসে বেড়ায়। জয় গুরাও। হ্যাঁ তো, এখন পুজোর সময় শরতের নীল আকাশ, সাদা মেঘ ভাসে। অন্য সময় কি হলুদ আকাশে খয়েরি মেঘ ভাসে? যত সব উল্টো পাল্টা কবিতা লিখে গেছে, সেগুলোই তোরা পড়েছিস, তাই তো ফেল মেরেছিস। আরে ওসব তো কবির কল্পনা গুলটে মামা। শরতের সুনীল আকাশে তুলার মতো পেঁজা পেঁজা মেঘের ভেলা ভাসিয়া যাইতেছে। খুব ব্যাড কল্পনা। তুলো দিয়ে কি ভেলা বানানো যায়? ভেলা বানাতে হয় কচুরি পানা দিয়ে, বুঝেছিস? তাছাড়া আকাশে ভেলা ভাসবে কেমন করে? ভেলা তো পুকুরে ভাসাই আমরা। ঠিক। তাছাড়া ভেজা তুলো ভারী হয়, ওই কবিগুলো কিছু জানতো না। তুলোর মতো ভেজা ভেজা মেঘ কখনো ভাসতে পারে? ক্যালটা বুলাসের দল। মা, ভেজা মেঘ কখন বললাম? কবিরা তো বলেছেন পেঁজা পেঁজা মেঘ। ওই একই হলো, পেঁজা মানেই ভেজা। শোন, সব ভুলভাল লিখেছে। এই পুজোর সময় কোনো স্পেশাল মেঘ টেঘ ভাসে না, বুঝেছিস? আকাশ ওই একই রকম নীল থাকে। খামোখা ওই সব জিনিস দিয়ে কবিতা লিখে আমাদের বোকা বানিয়েছে সবাই। মুখ গুজে ওসব না পড়ে মুখ তুলে দেখলেই তো সব ধরা পড়ে যেত। সে সময় যদি তুমি এরকম বলতে না, এখন আর এসব বলে কি হবে? তার থেকে বরং বলো এবার পুজোয় আমরা স্পেশাল কি খাবো? এগ রোল। হ্যাঁ, সপ্তমীর দিন এগরোল, অষ্টমীর দিন ঘুগনি, নবমীর দিন আইসক্রিম, আর দশমীর দিন কোল্ড ড্রিঙ্কস। আর সঙ্গে মিষ্টি। ঠিক। তাহলে তোরা সবাই আমার কাছে 50 টাকা করে জমা কর, আমি কিনে দেবো তোদের। হ্যাঁ, চল দেখে নড়ার কাছে যাই। তুমি কিছু খাওয়াবে না গুলটে মামা? এত কিছু খাওয়ার পর তোদের পেটে জায়গা থাকবে? তোমার তো থাকবে। মানে আমি তোদের ফুচকা খাওয়াবো। জয় গুলটে মামা কি! এখনই এত জয় ধ্বনি মারিস না, আগে দেখি এবার পুজোয় নড়া ফুচকা বিক্রি করে কিনা। হ্যাঁ, চল দেখি নড়ার কাছে যাই। হয়ে গেল ফুচকা। আমি হলুম গে জাত চা ব্যবসায়ী, আমার 14 পুরুষ চা বিক্রি করে। তা আমি হঠাৎ ফুচকা বেচতে যাব কোন দুঃখে শুনি? দুঃখে না রে নরা, সুখে সুখে। মনের সুখে ফুচকা বেচলে কত লাভ করতে পারবি জানিস? পুজোর ফুচকায় হেভি ডিমান্ডিং হয়। পুজোর সময় আমার চায়েরও ভালো সেল হয়। তাছাড়া এবার তো আমি ওই আতাপাড়ার বোমা সঙ্গের পুজো প্যান্ডেলে চায়ের স্টল দেবো গো নন্ড ভন্ড গুলটে বাউ। তুই পুজোর সময় বেপারায় গিয়ে চা বেচবি নরা? আমাদের এই গলতপুরে পুজোর সময় একখান ফুটো পুজো পর্যন্ত হয়নি। নরা, আমার কথা শোন, পুজোর সময় ফুচকা বেচ, একেবারে লালে লাল হয়ে যাবি। লাল হব? তালি পরে হোলির সময় ভেবে দেখবো। তাহলে গুলটে মামা, তুমি আমাদের ফুচকা খাওয়াবে না? নরার দোকানে চা খেয়ে আমাদের অভ্যাস তো, তাই অন্য দোকানের ফুচকা খেলে তোরা সহ্য করতে পারবি না। পুজোর সময় পেট ব্যথা হলে পুজোর আনন্দটাই মাটি হয়ে যাবে। লিডার হয়ে আমি এত বড় রিস্কিং নিতে পারবো না, কভি নাহি। আসল কথা হলো অন্য কেউ তো ফুচকা আর গুলটে বাবুরে ধারে বিক্রি করবে না, তা তোমাদের খাওয়াবে কেমন করে? নরা, ঠিক আছে গুলটে মামা, আমরা বরং আতাপাড়ার বোমা সঙ্গের পুজোয় গিয়ে নরদার চায়ের স্টল থেকে চা খেয়ে আসবো। ভাবতেছি সঙ্গে ঘুগনিও রাখবো। ঘুগনি? তা এবার হঠাৎ পুজোয় বোমা সঙ্গে স্টল খুলছো যে নরদা? এবার তো বোমা সঙ্গে বিগ বাজেটের পুজো হচ্ছে গো। তুই নিজে মুখে বলছিস ওখানে এত বাজে পুজো হচ্ছে, তাও আবার ওখানে স্টল খুলছিস? বাজে কোথায় বললুম গো, ন্যাপলারা তো বলতেছে এবারে নাকি বিগ বাজেটের পুজো, অনেক বড় করে করবে ওরা। মানে গুলটে মামা, বাজে না বাজেট, মানে বোমা সঙ্গ এবার অনেক টাকা খরচ করে পুজো করছে। এত টাকা ওরা পেলো কোথায়? কেন, লোহা ব্যবসায়ী গজেন গড়াই ওদের পুজোর সেক্রেটারি হয়েছেন। শুনতেছি পুজোর ফিতে কাটার জন্য নাকি ফিল্ম স্টার ওই
ঝন্টু কুমার রে ওরা নিয়ে আসবে। কি বলছো কি ঝন্টু কুমার আসবে ফিতা কাটতে? কেন ওখানে কি সামান্য ফিতে কাটারও লোক নেই? আরে ফিতা কাটা মানে উদ্বোধন করতে আসবে। উদ্বোধন করতে ঝন্টু আসছে? আমাকে বললো না তো। আসতেছে মানে শুনতেছি ফিতে কাটার জন্য ঝন্টু কুমার 10,000 টাকা নিচ্ছে গো। সামান্য এক পিস ফিতে কাটতে 10,000? আমাকে দিয়ে কাটালে আমি 100 টাকায় কেটে দিতাম। এই পাঁচু চল। কেন? দরকার আছে, চল দেখি। যা বাবা, আবার কি হলো? হাতে ঝোলে হ্যারিকেন, সে জ্বালাবে ঝাড়বাতি, হরি বল। মানে গজেন বাবু, আপনার মতো একজন এত হিসেবি লোক এইভাবে ঠকে গেলেন। আসল কথাটা কি কইতে চাস? যাই ডাকাস, আমার অনেক কাজ আছে। মানে বলছিলাম, আপনি নাকি সামান্য একখানি পাতলা ফিতে কাটার জন্য ওই ঝন্টু কুমারকে 10,000 টাকা দিচ্ছেন। হ্যাঁ ঠিকই শুনছস, ঝন্টু কুমার 15,000 চাইছিল, দরদাম কইরা অনেক বইলা কইয়া 10,000-এ রাজি করাইছি। ফিতেটা কি অনেক মোটা হবে নাকি গজেন বাবু? কেন? আমার নিজের একখানে ধারালো কাঁচি আছে, যদি বলেন ওই ফিতে না হয় আমি কেটে দেব। কাঁচি ভাড়া বাবদ মাত্র 100 টাকা নেব, সঙ্গে একটা মিষ্টির প্যাকেট দিয়ে দেবেন, ব্যাস। তাই বুঝি ঝন্টু কুমারের বদলে তুই আমাগো প্যান্ডেল ফিতা কাইটটা উদ্বোধন করতে চাস? আগে কাঁচিটায় অনেকদিন কিছু কাটি না কিনা, তাই বলছিল। তাইলে এক কাম কর, আমাগো পূজায় তুই উল্টা 5,000 চান্দা দে, তাইলেই তোরে দিয়া ফিতা কাটাবো। সে কি, ফিতে কাটতে আমাকেই 5,000 টাকা দিতে হবে? মানে এত দামি ফিতে আমি কিছুতেই কাটবো না। পাঁচুরে চল, কে দরকার এত দামি ফিতেটা কেটে নষ্ট করার। আমি এখন আসি গজেন বাবু, ঠিক আছে? হ্যাঁ, পূজার মধ্যে আর এমু কইবি না। না না, একেবারে বিজয়া দশমীতে প্রণাম করতে আসবো। হ্যাঁ চল রে তোরা। মামা উজবুকের দল। উল্টে মামা গো, এটা শুধু ফিতা কাটা না, ঝন্টু কুমার ফিতা কেটে পুজো প্যান্ডেলের উদ্বোধন করবে। তা বলে 10,000 টাকা? মামার বাড়ি রাবদার নাকি? ঝন্টু কুমার কত বড় একজন হিরো বলো তো, এত টাকা তো নেবেই। আমায় দিয়ে ফিতে কাটালে তো আমাদের পুজোর খাওয়ার খরচাটা উঠে যেত, শুধু এগরোলের পয়সাটাই না হয় নিত। ঠিক ঠিক। বাজে বকিস না ঘটন। এই তোরা ঝন্টু কুমারের বাড়ির ঠিকানাটা জানিস? কেন তুমি জানো না? এই যে মাঝে মাঝেই বলো ঝন্টু কুমার নাকি তোমার হাফ প্যান্টের বন্ধু ছিল। ওরে গলতপুরের চটকানি বলদ ঘটন, আরে ঝন্টু কুমার তো এখন ফুল প্যান্ট পরে। সেই কবে আমরা একসঙ্গে ট্রেনে লেবু লজেন্স বিক্রি করতাম, তারপরে ও একদিন সিনেমার হিরো হয়ে গেল। আর তুমি আমাদের লিডার হলে। তা না হলে তোদের মতো এত ইডিওস্টিক বলদগুলোর কি হতো ভেবে দেখেছিস? ঝন্টু কুমারের ঠিকানা এই সোনালী পর্দা ম্যাগাজিনে পাওয়া যাবে গুলটে মামা। এই বইটা তো সব সিনেমার খবর থাকে। মার দিয়া কেল্লা। এই ওই বইটা তোদের বাড়িতে আছে? আমাদের বাড়িতে 2-3টে আছে, মা পড়ে। তাহলে এক্ষুনি তুই বাড়ি যা আর ঠিকানাটা জোগাড় করে আন। ও ঠিকানা দিয়ে তুমি কি করবে গুলটে মামা? ঝন্টুর বাড়ি যাব। হ্যাঁ রে। ঝন্টু কুমারের বাড়ি কে চেনে না বাবু? উনি যে আমাদের অঞ্চলের যাকে বলে গব্ব। আমার মতো যে যার অঞ্চলের গব্ব, বুঝলি পাঁচু? একেই বলে গব্ব গব্ব বন্ধুত্ব। মামা বাবা, ঝন্টু এত বড় বাড়ি করে ফেলেছে, আমাকে বলেনি তো। বললে কি করতে? ওরে বাড়িটার উদ্বোধন আমি করে দিতাম। জয় গুরু। ঠিক আছে ঠিক আছে, এখন আগে ভেতরে চলো তো গুলটে মামা। চল তুই আগে ঢোক পাঁচু। কি কেন? তোমার বন্ধুর বাড়ি আমি আগে ঢুকবো কেন? মানে হ্যাঁ, আমি ঝন্টুকে একটা শেরপেরাজিং দিতে চাই। তাই বুঝি? ঠিক আছে। रुकिए रुकिए, শিখিয়ে अंदर जाने के लिए परमिशन है? কেন এখানে আবার বান্দার এলো কোথার থেকে? ये মানে দারোয়ানজি, উনি ঝন্টু কুমারের বন্ধু, ওনার সঙ্গে দেখা করতে এসেছেন অনেক দিন পর। হাফ প্যান্টুলুন কা বন্ধু। বন্ধু, আমরা একসঙ্গে লেবু লজেন্স বিক্রি করতাম, বুঝেছ? क्या? লেবু লজেন্স, সেই লেবু লজেন্স, একটা যারা না টাকায় ঝটা, এই লেবু লজেন্স, এই সব সমঝা।
ये दारोन जी, ये एक्टिंग करता है। झंटे कुमार हमको बुलाया है। ओ, साहब ने बुलाया, ठीक है, आप लोग इधर रुकिए। এবার ঢোকরে কালটা বুলাসের দল। वो लोग आपका दोस्त बोलता है। গুলটে মামা। ये लीजिए, ये तो चला आया। आप लोग को मैंने रुकने के लिए बोला था। ठीक है, তুমি যাও রামলাল। ঠিক है। হ্যাঁ বলুন, আপনারা কোথা থেকে এসেছেন? আমার কিন্তু আগামী 1 বছর কোনো ডেট ফাঁকা নেই, কোনো ফাংশনেও যেতে পারবো না। ঝন্টু কুমার জি, আমরা আতাপাড়া থেকে এসেছি। কোন আতাপাড়া? ওই যে আপনার ফিতে কাটার কথা আছে না, বোমা সংঘ 10,000 টাকা দিল যে। ও বোমা সংঘ, হ্যাঁ। আসলে পুজোর সময় চারপাশ থেকে এত ফিতা কাটতে হয়, ঠিক খেয়াল থাকে না। হ্যাঁ বলুন, কেন এসেছেন? আমাদের প্রোগ্রাম তো সন্ধ্যা 6টায় ফিক্স আছে। বলছিলাম ওই প্রোগ্রামটা না হবে না। হোয়াট? আমি কিন্তু ওই 10,000 টাকা অ্যাডভান্সের ফেরত দিতে পারবো না। না, ফেরত দিতে হবে না। আপনি অন্য ফিতে কাটা ধরে নিন, তাই খবরটা দিতে এলাম। ডিসকাস্টিং। আপনাদের ওই সেক্রেটারি গজেন বাবু আমার হাতে পায়ে ধরে 10,000-এ রাজি করালো। 15,000-এ আমি দুটো পার্টি ছেড়ে দিলাম। আবার ধরে নিন। ওরা কি আর আমার জন্য বসে থাকবে মশাই? এটা সিজন টাইম, সবাই ফিতে কাটে। আসলে ওই গজেন বাবুর হঠাৎ একটা বুকে স্ট্রোক হলো, তাই সব প্রোগ্রাম ক্যান্সেলিং হয়ে গেল। অনেক দুঃখ নিয়ে আপনাকে জানাতে এলাম, বুঝলেন? ও ভেরি স্যাড। ওকে, এবার আপনারা আসতে পারেন, আমাকে জিমে ঢুকতে হবে। আসছি ঝন্টু, ঝন্টু কুমার জি। এই চল রে সবাই। গুলটে মামা। গুলটে মামা, কেসটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না? কিছু বাড়াবাড়ি না, এবার তাড়াতাড়ি গজেন বাবুর বাড়ি চল দেখি। তুমি যে কি করছো, মাথাতে কিছুই ঢুকছে না। ও গুলটে মামা, ঝন্টু কুমার তো তোমাকে চিনলই না। ঘরের মধ্যে সানগ্লাস পরে বসে থাকলে কি আর চেনা যায়? তুমি তো পরিচয় দিতে পারতে, লেবু লজেন্স বলে ডাকলেই চিনে যেত। থাক, বড় হিরো হয়ে গেছে এখন, তোদের সামনে ওকে আর এখন প্রেস্টিজে ফেলতে পারলাম না। এই থাক, ওই গজেন বাবুর বাড়ি এসে গেছে। আমরা কি ঢুকবো গুলটে মামা? অলবাত। এই সব ওই শত্রুপক্ষের কেলাব গুলির কাজ সাজি। আমি এর শেষ দেখা সারুম। কি হয়েছে গজেন বাবু? আমার বুকে নাকি স্ট্রোক করছে। নির্ঘাত এটা ওই গোলশিপাড়ার দুরন্ত সঙ্গের কাজ সাজি। আমার লগে কম্পিটিশনে পারতাছে না, তাই ঝন্টু কুমার রে গিয়া ভুলভাল কথা কইছে। ও মা, এর মধ্যে ঝন্টু আপনাকে ব্যাপারটা জানিয়ে দিয়েছে? ওই তুই জানলি কেমন কইরা যে ঝন্টু কুমার উদ্বোধনে আইব না? ওই যে দুরন্ত সঙ্গের ছেলেগুলো বলা বলি করছিল, ওরাই নাকি ঝন্টু কুমারকে আনবে। তাই বুঝি? আমি ঝন্টু কুমার রে আনুম কইছি যখন আনুমি, কিন্তু সে তো বিশ্বাসই করতেছে না। ঝন্টু কুমারের সেক্রেটারি রে কত বুঝাইলাম যে আমি সুস্থ আছি, সে কয় পয়সাও ফেরত দিব না, জামুও না। ঝন্টুটা না খুব বাজে হয়ে গেছে। আপনি চিন্তা করবেন না মেশমশাই, আমি সব সময় বোমা সংঘের দলে, ফিতেটা আমি কেটে দেবো। তাই বুঝি? তবে লইয়া আয় 10,000 টাকা। এই যে সকালবেলায় বললেন 5,000 টাকা দিলেই হবে। না, ঝন্টু কুমারের 10,000 যখন গেছে, তখন তুই যদি ওই ক্ষতিপূরণ করিস, তবে তোরে দিয়াই ফিতা কাটামু। সেই রকম হইলে অষ্টমীর দিন অন্য ফিল্ম স্টার লইয়া আসুম। 10,000? একটু যদি কম সম করেন। ওই বাইরা তো, মাথা আমার গরম হইয়া গেছে, মাইর ধরে খাইয়া যাবি কিন্তু। ঠিক আছে, চলবে। পাঁচু, মেশমশাইয়ের মাথা ঠান্ডা হোক, তারপর না হয় আমরা আসবো। গুলটে মামা। কি লাভ হলো তোমার এসব করে? ওদিকে ঝন্টু কুমার নিজের দর বাড়িয়ে নিল, এদিকে গজেন বাবু তোমার দরও বাড়িয়ে দিল। ওই ঝন্টুটাকে তো রাস্তা থেকে হটানো গেছে। কিন্তু তুমি 10,000 জোগাড় করবে কোত্থেকে শুনি? জোগাড় আমাকে করতেই হবে। আজ রাতটা আমাকে ভাবতে দে, আমি চললাম। জানি না এবার আবার কি হবে। মহালয়ার দিনে মা দুর্গার পৃথিবীতে আসা বন্ধ করবার দায়িত্ব দিয়েছিলাম, পারিসনি। সাধে কি তোকে আমি নিষ্কম্মা অসুর বলি? আর একটা সুযোগ দেব তোকে। আবার কি করতে হবে মহারাজ? প্যান্ডেলে মা আসতে শুরু করেছে, তুই ওই প্যান্ডেল উদ্বোধন ভন্ডুল কর। কি করে করব মহারাজ?
সেটাও কি আমি তোকে বলে দেবো রে নিষ্কম্ম? ঠিক আছে বলতে হবে না। কাস্তে কাস্তে প্রাণ বেরুলে আমি খুনের দায়ে পড়ব। কেসে দরকার নেই, আমি যাচ্ছি প্রভু, দেখি কি করতে পারি। ভাবলাম ঝন্টু কুমার না আসলে শেষ মুহূর্তে গজেন গড়াই আমাকে দিয়েই ফিতেটা কাটাবে, সেই সুযোগে আমি সমাজের টাকা হাঁকাবো। এখন দেখছি কেস ঘুরে গেল। ওদিকে 10,000 টাকা জোগাড় না করতে পারলে পাঁচুদের কাছে মান সম্মানটা একেবারে ঢিলা হয়ে যাবে। কি যে করি এখন, কি যে করি। এই যে হ্যাঙ্গানি বাবু। এই কে 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 তুই তুই আবার কে? আমি অসুর, আমায় চিনতে পারছিস না? হ্যাঁ, ইয়ে মানে আমার কাছে কেন? আমি কি করেছি অসুর ভাই? তোর জন্যে আমি একবার ঠ্যাঙানি খেয়েছিলাম, মনে নেই? ও হ্যাঁ, তাই তো। আসলে আমি অনেকবার ঠ্যাঙানি খেয়েছি তো, তাই মনে করতে পারছি না। আমি তো এখন ঠ্যাঙানি খাচ্ছি না। যাকে এখন কি চাই বলুন তো? তোর 10,000 টাকা চাই, তাই তো? এই, তুই জানলি কেমন করে? আমরা অসুররা সব জানি। শোন, এই যে এর মধ্যে 100টা মোহর আছে, বিক্রি করলে অনেক টাকা পাবি, অনেক। 100টা মোহর সোনার? 10,000 কেন? মনে হচ্ছে 1,00,000 টাকা হয়ে যাবে। তবে আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ অসুর ভাই? প্রতিদিন তোর আশেপাশের সব কটা প্যান্ডেলের আলো টুক করে নিভিয়ে দিবি, বুঝেছিস? টুক করে, যাতে পূজা ভণ্ডুল হয়ে যায়। এই তো খুব সোজা কাজ। একদম নিশ্চিন্তে থাকো ভাই, আমি একটা প্যান্ডেলের আলো জ্বলতে দেব না, ফিতে কেটেই আলো নিভিয়ে দেব। মনে থাকে যেন, নয়তো আমি তোকে ঠেঙাবো। এই, কি আমি কি স্বপ্ন দেখলাম নাকি? এ তো সত্যি মোর, তাহলে স্বপ্ন নয়। পাঁচু রে, ও পাঁচু। এই মোহর তুই কই থেকে পাইলি? কোথায় ডাকাতি করছস ক কিন্তু? এই মা, ছি 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 ছি, ইয়ে মানে গজেন বাবু, এগুলো আমার বংশগত মোহর। মানে আপনি তো জানেন আমার পিসে মশাইয়ের বাবা জমিদার ছিলেন, তার বাবা আরো বড় জমিদার ছিলেন। এত বড় বড় জমিদার সবাই মিলে ওই মোহরগুলো রেখে গেছে, ওগুলোই আপনাকে দিয়ে দিলাম। ওরা যদি জানে আমি ফিতে কেটে উদ্বোধন করেছি, তাহলে টোটাল জমিদার বংশই খুবই খুশি এবং গর্বিত হবে। আচ্ছা ঠিক আছে, মোহরগুলি এই ক্লাবের পূজা ডোনেশন ফান্ডে তাইলে জমা রাখলাম। আর ফিতে কাটা মানে উদ্বোধনটা? কাল সন্ধ্যা 6টায় ক্লাবে আইয়া পড়িস। ইয়াহু! চল পাঁচু। গুলটে মামা, তুমি সত্যি করে বলো তো, ওই অতগুলো মোহর তুমি কোথায় পেলে? গজেন বাবুকে তো বললাম, শুনলি না? ওই সোনার মোহরগুলোর কিন্তু অনেক দাম হবে, 10,000 টাকার বেশি। সব কটা মোহর দিলে কেন? একবারই দিয়ে রাখলাম, প্রত্যেক বছর ওই বোমা সঙ্গে এখন থেকে আমি ফিতে কাটবো, বুঝেছিস? জয় গুরু। আমরাও যাবো তো গুলটে মামা তোমার সঙ্গে। আলবাত। সব ব্যবস্থা করে এসেছি মহারাজ, ওই মানুষটাই এবার যা করার করবে। তুই ওর ভিতরে ঢুকলি না কেন? ওরিয়া বাবা, ওই মানুষটা যখন তখন ঠ্যাঙানি খায়, যখন তখন। ওর ভেতরে ঢুকলে আমিও ফকটে ঠ্যাঙানি খেয়ে যাব মহারাজ। যদি ওই মানুষটা দুর্গা পুজো না ভণ্ডুল করতে পারে, তাহলে কিন্তু তুই আর বাঁচবি না। কোনো চিন্তা করবেন না মহারাজ, দেখুন না কি হয়। এবার প্যান্ডেলের উদ্বোধন করছেন আমাদের পাশের পাড়ার গর্ব শ্রীমান গুলটে গুলটে গুলটে। যাও গুলটে চরণ, এইবার ফিতাটা কাটটা ফেলাও। অবশ্যই অবশ্যই, আমি তো খুব ভালো ফিতে কাটতে পারি। কাটছি তবে রে বাজু। এর পরের কাজটা মনে থাকে যেন ঠ্যাঙানি বাবু। মেন তারটা কেটে দেবো। তুই আগে ফিতা কাট উজবুক। ইয়ে মানে কাটছি কাটছি।
কাটলাম কিন্তু, হ্যাঁ কাটলাম। সবাই সরে যাও, সবাই সরে যাও, সবাই সরে যাও, গুলটে বাবা কারেন্ট খেয়েছে। অরিয়া বাবা যে কেস আবার বিগড়েছে। এই কে? ওরে বাবা গো, উসবুকটারে বাড়িতে লইয়া যা তোরা, এই মুখ যেন আর না হয়। তুমি কারেন্ট খেলে কিভাবে বলো তো? মা দুর্গা মনে হয় আমার উপরে রেগে গেছেন রে। কেন? ওই ওষুধটার থেকে মোহর নিয়েছি, তাছাড়া অসুরের কথা মতো পুজো ভণ্ডুল করতে রাজি হয়েছিলাম যে। তাই মা দুর্গা তোমাকে শাস্তি দিয়েছেন। খবর আছে, খবর আছে, খবর আছে। কি খবর রে খোতন? গুলটে মামা যে মোহরগুলো ওই গজেন গড়াই বাবুকে দিয়েছিল না, সেইগুলো অচল। সোনার দোকানের লোক বলেছে অমন মোহর নাকি পৃথিবীতেই পাওয়া যায় না, আর তাই নকল মোহর দেওয়ার জন্য গজেন গড়াই বাবু গুলটে মামার নামে থানায় নালিশ করতে গেছে। ওরে বাবা রে, আমি আর বিতে কাটবো না রে। তাহলে তুমি কি কাটবে গুলটে মামা? ভাবছি এবার থেকে আমি মাটি কাটবো রে। গুলটে মামা কি জয়। ওরে বাবা গো।